হেতে আবার আইসে বাল্লা চেহারা যে বড় তার আইসটাও বড়। তুই যে একটা বাপ দুইটা বাড়িস মনে হয় যেন ওয়ারেন্ট অফিসার। মনে যাচ্ছে অন্যরম দেখছো নি, আর উত্তর দহিন নাই, তার উদ্ভুত নাই। সারছে এরকম আছে কথা, আমরা এগুলো এরকম দিশের জন্য আছে। তো ফিট খার জন্য একটা টাইম পাইছে না, উল্টাই একটা ফিট খার যা যেই একটা পজিশন লেগে গেছে ডরে আমি ডাক দিচ্ছি না। সাহেবুতে কুবাকুবি চলতে আছে, আরেকবার রঙে না চায় রে লাগছে রে, মজা মারতে আছে বইয়া বইয়া। সোডাই না নাই ঠিক কিনা কও? সোডাই না ভাইটা না লাগাইন আছে, লাগাইন আছে, সোডাই না ভাইটা না। আমি কথা কইতাছি, ভিডিও ছেড়ে দিব দাল্লা। মুসাকরা মাহফিলের ভিডিও স্যার ফারিস রে জি আল্লাহ ভিডিও স্যার এই তেজে উঠতে যাবো, এটাও দেখবো না, এটা দেখবো যে এটা হাসা কথা কয় না, তেজে আবার বইয়া লাইছে, এটাও দেখবো। মার হাবা কেন তো বাইতে কইয়া দিছে, দুই হাতের বেশি আগাইও। হ্যাঁ মার্শাল্লাহ, বর্ষ নিচে বর্ষ, তাড়াতাড়ি করো, আইস দিয়া ঠিক না না। এই ইয়া মামুরি কি জরি ফেলা করে দিতাম রে? না না মামুয়ে তো আবার তালুর শালা। এই ইয়া বইফুল্লাহ, এটা এই কথা একটা কয়ে নিতাম নি রে। আমি এক মাহফিল গেছি, তা আমি তো এবার আরে বাই বাই করতে আসি, বাই বাই করতে আসি। আমি যখন গাড়ি তুড়া ও হুজুর আমার চিনছেন নি, আমি কই কেমনে চিনাম, আপনি কি পরিচয় দিছে? এরপর এবারে যখন পরিচয় দিছে সম্পর্কে খালু হয় সারাটা মাহফিল বাই বাই রেখে আসছি, আওয়ানের আগে দিয়ে আবার পরিচয় হয়েছে খালু। এরপরে ওখান থেকে কোনো মাহফিলও গেলে আমি আর কিছু ডাহি না, ওইও আসেননিও কি অবস্থা এটা কই আইয়া পড়ি, কারণ কেড়া কখন তো খালুইও বইয়া রয়েছে, আমি বাবু বাইরে খেলাই আরেক বিপদ না। তে শয়তানি করে আবার জিগায়, কেড়া রে শয়তানি করে, তো তুইও তো। আল্লামা দেলোয়ার হোসেন সাইদির বিচারক, দেলোয়ার হোসেন সাইদি মুফাসসির কোরআন, কোরআনের পাখি, ওনার যখন বিচার হয়, এক মাইয়া সাক্ষী দিতে আইছে, খুব খেয়াল করেন সুহন কথা, সাক্ষী দিতে আইছে। বিচারক জিজ্ঞাসে কি তোমার কথা কি, এই ছেলে হলে কয় কথা কয়। বিচারকে জিজ্ঞাসে এই তোমার কি সাক্ষী, কই উনি আমাকে ধর্ষণ করছে। কয় তোমাকে ধর্ষণ করছে, কহ, কয় কোন সালে, খেয়াল করেন কইলাম সিহন কথা, কয় কোন সালে, 1971 সালে। কয় তোমার জন্ম কত সালে, কয় 75 সালে। জন্ম কত সালে, 75। দর্শন করছে কোন সালে, 71। কিরকম ফিটা দরকার? তুমি নিজেরে অপরাধী বানাইয়া তুমি আরেক বেড়ার অপরাধী বানানোর জন্য জন্ম হইল তোমার 75-এ, 71 সালে তোমারে ধর্ষণ করছে। তুমি যে এত বড় কথাটা বলে ফেললা, আম্মা তুমি মরতা না, তুমি মরবা না আম্মা, কবরে যাবা না। গ্রামের ভিতরে কিছু কমন সাক্ষী পাওয়া যায়, ঘটনার সময় হেতে তাহে না, তারে খালি কুদ্দুরা 2 লাইন কইয়া দিবেন, তোর একটা সাক্ষী লাগলো, ব্যাপার কি তা কয় ফিটাফিট হয়েছে, সরষে বাহিরে আমি বুঝাইয়া কয় ফিটাফিটি হয়েছে। এখন কথা কইতে না, ফিটাফিটি হয়েছে হাতে সাক্ষী, তে আসিল মুরাদনগর, মুসাকারা ফিটাফিটি হয়েছে টেবিলে সাক্ষী। কয়টা টেহা দিছে তারে, মুরগা সালুন দিয়ে ভাত খাওয়াইছে, 500 টাকা নোট দিছে, তে সাক্ষী। কি সাক্ষী বলো, তুমি কি দেখছ? কয় কি দেখতামা, ফিডালার লগে লগে মাথাটা সারতে ফেটকেছিল, ছাই আর হইছি না। কয় তুমি কই আসতা, কয় মুরাদনগর। আব্বা মরবেন না আপনি, আপনি একটা নিরপরাধ মানুষকে কয়টা টাকার বিনিময়ে আপনি মিথ্যা সাক্ষী দিয়া ফাঁসাই দিলেন। কয় যে হুজুর আপনার উপরে এত ঝামেলা কে, ঝামেলা তোমরা যেই কাম শুরু করছো ঠাড়া বইটা যে মরো না কপাল বালা। ঝামেলা, দুনিয়ার সব দরজা বন্ধ হয়ে যায়, এই দরজাটা কোনোদিনও বন্ধ হয় না আব্বা। সুতরাং আজকে থেকে আমরা যদি সাওনে লাগে কার কাছে, আল্লাহর কাছে। আমরা দেশো এতে মাপ চাইলে সব না চাইলে না,
কিন্তু যদি কেউ গিয়া ভিক্ষা খুঁজেন দেখবেন লগে লগে কইব মাফ করেন। এমনি মাপ চাইতো না, তো অন্যায় করে মাপ চাইতো না, ভিক্ষা খুঁজছে মাপ করে আলাতে মাপ চাই আলা, ঠিক নেই? অসংখ্য ধন্যবাদ কলিজার টুকরা আমার যুবক, তুমি যেহেন তুইটা গেছো হ্যাঁ নয়, আসো লক্ষ্মী শোনা, আসো, মার্শাল্লাহ ভালো ছেলে, বসো। সুন্দর হয়েছে না? তার আগের জায়গাটা চিনছে রে, অনেক কথা জায়গা চিনে না, আরেকবার উপরে গিয়া বইয়ালা, তে আবার জায়গা চিনটা বইতে পারছে। তার ট্যালেন্ট, অনেক বুদ্ধি আছে তার, তার স্কুলে ভর্তি করাইলে আমার দরকার। মার হাবা কোনা কেন? যেই দল ক্ষমতা তাই তুমি সেই দলের দোয়া করে বাট পার বাট ঠিক নি রে? ঝামেলা নিজেরটা নিজের টাইম না আনো, ঝামেলা তো নাকি তৈব, ঠিক কিরকম? আকাশ ডাক দেওয়ানের লগে লগে আমার নাই আরো সিফা দিয়া লাইছে যে আরে মাহফিলটা জানি করণ যায়নি, এই যে এই সিজনে দিলাম, তুমি কামলা লাগাই দিয়া গৃহস্থ বাই ধুইতা থাকবা আর কামলায় কামলা করবে, এই আসে দোহান ভাই খেতে আসো এক হাউস তো যাইতো নাইতেন দি, আর লগে থাকলে মাশাল্লাহ দেখবা কি কাম ফেনাসুইটা ঠিক রে। খাউইন্না ভালো হইলে শাহিদারি কইরা মজা আছে, খাউইন্না যেমন তেমন হইলে শাহিদারের সেত উঠে। খাউইন্না যারে ফইলা দিয়া গেছে হগলরে দিয়া গুড়ান দিয়া ইয়া দেহে যেটি দিয়া গেছে এইটিতে লারে সারে সেত উঠে না, ওটাতে খাইতে পারে না বইয়া রইছে হ্যাঁ, ঠিক নি রে? বেহতারে না, তোমারে ডাক দিছি তুমি ফিরা চাইবা, না থাকলে থাকবা না থাকলে না। এদিকে আসো, এদিকে ব্র্যাকেটে খ্যাত রাখছে টেয়া দিয়া টেয়া বড় বড় খ্যাত রাখছে, জাকাত 12 মাস দিছে, হগিন্ডি বিড়ির যে ভিক্ষা দিছে এটা বিলে জাকাত। আমি এক মাহফিলে জিজ্ঞেছি জাকাত দেননি, কই প্রত্যেক দিনই তো, প্রত্যেক দিন জাকাত দেন, কই কিটা কালকে বারে হগিন্ডি বিড়ির ভিক্ষা দিছি না ভিক্ষা বিলে জাকাত, এই বড় বড় কি দেন এগুলোতে সেতুটে দমক দেওয়ান লাগে। তো আমরা এখনো মার্শাল্লাহ খাওয়াই না বালা, আমরা এখনো কেউ খারাপ না। আমি কথাটা দেওয়ানের আগে টান দিয়ে ভিতরে লয়ে যাবেন গা, আমার ভিতরের কথা বেড়ে বার করে লাইবেন, আল্লাহ যেন কবুল করে। জোরে আরো জোরে বলেন মারহাবা। মাশাআল্লাহ। ছেলে মোবাইলটা বন্ধ করো, তোমার এই তো কইতাছি তুমি আবার পিছে চাও গীতটা, সব বাটফার একখান হইছে। আমরারে দায়িত্ব দিয়ে গেছে ইসলামটারে চাইয়া রাখতাম, আর আমরা ইসলামটারে ব্যবহার করিয়া কার বাইত মা মারা গেছে 40টা দাওয়াত করব, আমরা এই আশায় বইয়া রইছি। আমি তো হুজুর আমারে তো দাওয়াত দিবই, 40 জনের দাওয়াত, 5 জনের দাওয়াতে তো দাওয়াত পাইয়ালা 40 জনের দাওয়াত তো কোনো ব্যাপার না, এটা তো 2-3 জনের ভিতরে তো বলে গে তে আবার চাই কারে কয় তোরে দুকু তুই মোবাইল দর্শক তুই আরেক ফেলছাস কীর্তি তে, মানে এটা নিয়ে কেউ রূপে চালাই দেওয়ান যায়। আমরা তারা কিতা করে মরণের আগে দিয়া ফুতাইত্রে খবর দেয়, একতে থাকে সিলেট, আরেকতে থাকে চিটাগাং, আরেকতে ডাহা, সব ফুতাই ফোন ফাইয়া ওর মুরাইয়া ইয়া বাহের সাডুগুল দিয়া বসে আইসত কয় আইসি, কয় যাও আমার যে যাতা পাইছত নমুনা খারাপ, যে কোনো সময় চলে যাব। সুতরাং মরার আগে একটা কথা কইয়া যাই, তোরা তো জানোসে তোরার চাচার লগে গড়ের উত্তর দিয়া ফহিরে যাওয়ানের রাস্তা লইয়া সাংঘাতিক ঝামেলা গেছে। কয় বছর অনেক মেল হইছে, হাসেম সাহেব আইছে, মহিবুল্লাহ সাহেব আইছে, আমরা ফিরসা হুজুরও নিছে। আমি কিন্তু রায়টাই মানছি না, তোমরা তো হইছো সব বাঘের গরু হিয়ালের চাও, তোমরা নিয়ে আবার আমি মরার পরে মাইনালাও চাইও, মরার পরেও এই রাস্তা লইয়া কোনো আপোষ নাই। আচ্ছা লোকমান হেকিমে কইল কিতা আর এবারাই কইল কিতা, আল্লাহ কিতা কয় আপনি শুনছেন নি? আপনি শুনছেন না। যেই মাত্র এই কথাটা ফুটাইতে কই আসছেন, আল্লাহ কয় তুমি যেহেতু রাস্তা লইয়া আপোষ নাই, তুমি কবরে আইও, তোমার লগে আপোষ নাই। আরে ফিটা রে উদাম করে কইরা রে কি ছাড়া খিস পরে দেখাইতেও পারতাম না। তুমি যেহেতু আপোষ করতা না মানুষের লগে, আমিও আল্লাহ তোমার লগে আপোষ করলাম না, তোমার খবর আছে আইও কবর। এইয়া ভিক্ষা দেন কি জাকা তারপরে ডিব্বা যেমন সাই হরিষিত গেতেন কত কোন নাকি রে, এই ভিক্ষা দেন কি জাকা, ক্ষেত্রাহন কি হজ, ফর্দা টাঙ্গাইয়া খাওন কি রোজা,
আমরা একটা আকিস বিড়ি ধরাই দিলে মুসাকারাতে আড়াইয়া ওই নবীপুর পর্যন্ত নেওয়া যায়, আরেকটা বিড়ি ধরাই দিলে বিড়িয়ে ঠেললে আবার কোম্পানি ঠিক নেই পুত্রে। আমরা মরার আগে দিয়ে ডাক দেই নিও, আমার কথা কথা ডাক দেন নি। বউ বেটা কয় এখান ফোন দাও, না খারাপ ডাক্তার আতুরা দিয়ে ফিটা দিয়ে চাইছে দুঃখ ফাইটা, শুধু আতুরা আছে ডাক্তারের দেখবেন। আইয়া সেটা কয় ডাক্তার সাহেব আমি তো এই সেটটা তো অবস, তো ডাক্তার সাহেব আতুরাটা আবার করে এই আডুটার মিথকে ফিটা দেয় দুঃখ ফাননি, আবার গিরাত দেয় দুঃখ ফাননি কয় না টের ফাই না। এরপরে সিডু নিয়ে না সেটা তালুকার মধ্যে খাউস দেয় কুতকুতি উঠিনি কয় না আইসুড়িনি কয় না দেখেন না কামতাছি আইসুড়ি না তো। এবার আর অবশ্য হয়ে গেছে গা, চামড়ার ভিতরে ক্ষমতা নাই, আড্ডুর ভিতরে ব্যথা নাই, এটারে কয় প্যারালাইজড। এটারে কি কয়? এই প্যারালাইজড হয়ে গেলে গা আমরা তারা জিফুতের খবর দেয়। গরিব হইতেন পারেন কিন্তু নীতিতে অটল থাকবেন, গরিব হইতে পারেন মিথ্যার সাথে আপোষ করবেন না, বাতিলের সাথে আপোষ করবেন না, অন্যায়ের সাথে আপোষ করবেন না, ঠিক কিনা কয়? গরিব হয়েছি দিকে ফুচ্ছা গেছি গারে ন্যায় রে ন্যায় কয়াম, অন্যায় রে অন্যায় কয়াম, গরিব হইতে পারি মিথ্যার সাথে কোনো আপোষ নাই, ঠিক কিনা? এই সম্রাট শাহজাহানের আমলে এক বেড়ায় খেয়াল করে রাস্তা দিয়ে আইতে একটা ভিক্ষা করে, একটা ফাই একটা ফাই একটা ফাই, তখন বললাম ফাইয়ের দাম আছে আসেন সব, কারণ হ্যাবলা তো ফাই এইদিকে ওখানে ফলে তারা বুঝা লইছে ফাই কারে কয়। ফাই হইল তোর 100 ফাইয়ে একটা, আমরা ফার্স্ট ফাই পর্যন্ত আমরা খরচ করছি, ফার্স্ট ফাই দিয়ে আমরা গুলগুল লজেন কিনা খাইতাম, অহন তো তোরা হুনলেই দি কবি বিলে বানাইয়ার কথা বিচাই রাফান না, আমরা যে লজেন খাইছি শৈলে সাক্ষী, অহনো এই মিডা লাগে, হ্যাঁ অহনো মিডা লাগে না সবাই। আমরা ফার্স্ট ফাই বেড়াইয়া কামড় লাগাইছি, ফার্স্ট ফাই 10 ফাই তো আমরা অনেকটা খাইছি, সাইডা না বসুরাই অহন তো সাইডা না পয়সা যদি ভিক্ষুকরে ভিক্ষা দাও দূরেতে দিও, কাছে গেলে মনে হচ্ছে ঘুষিও দিয়া লাইতে পারে, 2 টাকা দিলেও ঘুষা দেয়, 2 টাকা দিয়েও বলে হাসাম ভাইয়ে ঘুষে হয়েছে না না এই তো এবার দেখছো এবার থাহনে না কথাটা পাইছি, এয়ারফোর্টে 2 টাকা দিলে সেই এইটা দে তোর টাকা তো সাবধান, যদি কেউ কম পয়সা দিতে চাও দূরের এইটা দিয়ে দিও, জাগাত লাগল পাইলে গেলাম ঘি চালাইব নাউজিবিল্লা বলো। সম্রাট শাহজাহানের আমলে একবারে ভিক্ষা করে একটা ফাই একটা ফাই একটা ফাই, তখন ফাইয়ের দাম আছে, তো একবারা মানুষটার দেখে মায়া লাগছে, আরে এক ফাই করে ভিক্ষা করতে আছে, একটি হইতে 100 ফাই হইলে না একটি হইতো, আর আমরা কিন্তু তে অন্যায় করছে, মেলের ভিতরে রায় হয়েছে মাপসা, তে মাপসা না ঠেড়ে যায় রইতে সকলে গায়ে তোলে না করলাম ভাবসাইছি, তার মাপসা অনেক নমুনা হলেন তে কি তাকে জানেননি, না হইলে মাপসাই, এটা কি মাপসা হয়েছে, হ্যাঁ এটা কি মাপসা হয়েছে, না হইলে মাপসাই আর কি, এটা কি মাপসা হইলো, মাপসা ওর তো একটা নিয়ম আছে ভাই, আমি আসলে বুঝতাম পারছি না ফলাইন মানুষ আমরা যে রাজা এবার মনটা নরম, আল্লাহ আল্লাহ করে যদি এবার কাছে যাইতে পারো আর টিপ দিয়ে যদি ওর বাড়ি যাইরা দিতে পারো দেখবা ডাব্বা দিয়া দিব, বছর বইয়া বইয়া খাইবে, তো বুঝছে কথাটা তো খারাপ না ভালোই তো, তো করছে কি তা ভিক্ষা টিকে হালাইয়া রাজার বাড়ির গেটও গেছে, বিরাট গেট বাউন্ডারি ওয়াল, দারোয়ান কয় কি চাই, কয় রাজারে চাই, কয় রাজাই গেছে মসজিদে, রাজা গেছে কই মসজিদে। এবার একটা উচিত কথা আপনারা রায় দিবেন, আমি খালি জায়গার নিয়ে দিই। আমরা দেশও মনে করেন মহিবুল্লাহ ভাইয়ের কাছে একজনে গেছে একটা কামে, যদি জিগায় কইও এবার বলে এবার মসজিদও গেছে, আমরা দেশের মানুষটা কি বুদ্ধি করল, বইয়া থাকলো এবারে মসজিদটা আয়ুক, ঠিক নেই এইটা তারা হলে ধরতো না, হেবারা যখন মসজিদও গেছে আমিও মসজিদে যাই না, সুবহানাল্লাহ কয় না তো, এইটা হলো ধরেন আমরা তারা কয়েকটা চেয়ার দিয়েন বইতাম, সামনের রুমও বন্যা ফ্যান সাইডা দিছে, তে বইয়া রয়েছে বড় বড়, তো এই ফাঁহে করলাম 2 রাকাত নামাজ পড়ে গেলে মহিবুল্লাহ ভাইয়ের মতো, তে ও গিয়া নামাজটা পড়ে আইয়া পড়লে পারে, তে যাইতো না, আল্লাহ আহল হ্যান পর্যন্ত নিচা না আমরা, ঠিক কিনা? তো ভিক্ষুকে যখন শুনছে সম্রাট শাহজাহান না কই গেছে মসজিদে, ভিক্ষুক মনে মনে কথা আমি আর বইতে গেলাম কি বেহতের মানুষের মতো, আমিও মসজিদে গিয়ে নামাজটা পড়ে আই, তা ভিক্ষুকে মসজিদে গেছে পরে একামত হয়েছে, নামাজ হয়েছে, নামাজ যখন শেষ হয়েছে একজন করে সুন্নত নফল ফুরে বাড়ি যে গীতে আছে, ভিক্ষুক মনে মনে করে আমি যে রাজার কাছে আইলাম
রাজা জানি কেডা, আলগা করে তো দেখি না, বুঝিও তো না কোনটা রাজা, কিতা করতা। তা একবার জিজ্ঞেসে, ভাই ওই ও ইয়া রাজা কেডা ন, কই যে কনত বই রয়েছে যে এইটাই। তো ভিক্ষুকে কয়, আচ্ছা থাক তৈলে আমি ফিসি দিয়ে গিয়ে বইয়াতেই যাই, তো লইলে দেখা। ফিসি দিয়ে গিয়া রাজার বইয়া রয়েছে, একজন একজন করে সব মানুষ গেছে গা। রাজমশাই ওজিফা কালাম আদায় করছে, আয়তুল কুরসি পড়ছে, সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার 7 বার, বিসমিল্লাহির রহমানির রহিম 19 বার, আউযু বিল্লাহ 10 বার, সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম 10 বার, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন 10 বার, সূরা হাশরের আখিরি 3 আয়াত, দোয়ায়ে মাকালিদুস সামাওয়াতি ওয়াল আরদ 10 বার, তারপরে গিয়া ইস্তেগফার পড়ছে 7 বার, সূরা ফাতিহা পড়ছে, সূরা ইখলাস পড়ছে, দুরূদ শরীফ পড়িয়া রাজমশাই ওহন মোনাজাত করতে আছে। কিতা কয় কান খেয়াল করে শুনেন। আল্লাহ ও আল্লাহ, মানসে কয় আমি বিলে রাজা, আমি কি আর রাজা, রাজা হইলা তুমি না, সুবহানাল্লাহ কয় না। মানসে না আমারে রাজা কয়, আমি কি রাজানি, রাজা হইলা আসল রাজা হইলা তুমি, তুমি না মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন, তুমি হইলা দুনিয়ার মালিক, কিয়ামতের দিবসের মালিক। এর লাগি আমরা ইয়্যাকা না'বুদু, আমরা তোমারই ইবাদত করি, ওয়া ইয়্যাকা নাস্তাইন, এবং তোমার কাছে সাহায্য চাই। মাইনসেন আমারে রাজা কয়, তুমি এটা শূন্য না, আমি কোনো এটা মানি না, আমি মানি তুমি হইলা রাজার রাজা, সুবহানাল্লাহ কয় না। আল্লাহ তোমার কাছে ভিক্ষা চাই, ওই মোনাজাত করে তো, তোমার কাছে ভিক্ষা চাই, আমরা দেশটার ভিতরে মেঘ দিও, আমরা দেশের নদীর পানি দিয়া ভরপুর করে দিও, আমরা পানির ভিতরে মাছ দিও, গাছের ভিতরে ফল দিও, তোমার কাছে ভিক্ষা চাই, মানুষের অভাব দূর করে দাও, শৈল সবার ভালো করে দাও। আল্লাহ তোমার কাছে ভিক্ষা চাই, কামাই রোজগার বাড়াই দাও, তোমার কাছে ভিক্ষা চাই, জমিনে ফসল দাও, অভাব দূর করে দাও। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মোনাজাত শেষ, খেয়াল করেন, মোনাজাত যখন শেষ, আস্তে করে ভিক্ষুক পিছিয়ে দিয়া বাড়ি যাইতেছে। মসজিদ যখন আছে কয়জন, মা কথা কেন কয়জন, রাজা আর আপনারা তো কইতেন পারছেন কয়জন। দাউদকান্দি মাহফিল হাসান ভাই, আমি যখন জিজ্ঞেসি মসজিদ যখন কয়জন, তারা আমরা কি হ্যাঁ আসলাম, আমরা কেমন কয়জন, মসজিদ যখন কয়জন রে, তখন একজন বাড়ি জায়গাইতেছে আর আছে একজন। রাজায় ফিরা দেহে আছে একজন, এবার আবার জায়গাইতে আছে। রাজা ডাক যাও, ইয়া কার কাছে ইসলাম, কেন আইসলাম তো আপনার কাছে, কত আমার কাছে আইসো, এখন নামাজ পড়ছি, দোয়া করছি, কথা কইতে পারছো না, হন আমি ফিরি, তুমি তো কথা না কয়ে যাই গা, কয় না সারছে, কয় কিতা সারছে, কয় না ওই যেটার লাগে আইসলাম এটা একটা বুঝ হয়েছে, সারছে। কয় কে রে আইসলাম, কয় না আমি আইতাম চাইছিলাম না তো, মহিবুল্লাহ ভাইয়া না রাস্তাত ফাইয়া কইলো তুই যা, এর লেগে না আমি আইসি, আমি কিন্তু আইতাম চাইছিলাম না, আমার এটা দরকার নাই। তারপরে হেবারায় কয় আইতাম নিলে এর লেগে আমি আইসলাম, কত তো আইলে আইস, অহন যাও কো, কয় না চিন্তা করে দেখছি না সারছে লাগতো না, কয় মই এটা কিতা তুই কে রে আইস, এটা কইবি না তুই, কয় না লাগতো না তো সারছে, আর কিতাম কার এটা কিতা তুই কে রে আইস, কয় ও আমি তো আইতাম চাইছিলাম না, আমি রাস্তায় রাস্তায় ভিক্ষা করি না মানুষ, একবারাই কইল আপনার বিলে মন নরম, আপনার কাছে চাইলে বিলে আপনি সকলে বাড়াইয়া বাড়াইয়া দেন। আইয়া দেখলাম আমি আর কি ভিক্ষু, আপনি যে আমার তো আরো বড় ভিক্ষু কইয়া বইয়া রইছে, আপনি যেমনি খুঁজন শুরু করছে, যেই মায়া লাগছে থাকলে তো আমিও দিলাম বললে, এমনি কি মানুষ চায়, কায়দা পাইলে কি শুরু করছেন আপনি। রাজমশাই চোখের পানি ছেড়ে দিলেন, ডাক দেয়া কয় আমি চাইছি আল্লাহর কাছে, তুই চাইবি আমার কাছে, সমস্যা কি। এবার ভিক্ষুক চোখের পানি ছাইরা দিছে, খেয়াল করে ডাক দেয়া কয় রাজা আপনার কথাটা হইছে না, আপনি আল্লাহ তাই না আমারে দিবেন, কে আল্লাহটা কি আপনার রাখলা নাকি, সুবহানাল্লাহ কয় না। যে আল্লাহ আপনার আল্লাহ, হে আল্লাহ তো আমারও আল্লাহ, আপনি আইনা দেওয়ান লাগবে, আমি কি চাইতাম শিখছি না, তবে আপনার কাছে আই আমার একটা লাভ হইছে। এতদিন দরজায় দরজায় ভিক্ষা করতাম, এতদিন দোকানে দোকানে ভিক্ষা করতাম, আপনার কাছে আইসা
কোন দরবারে রাজা বাদশারা ভিক্ষা করে জায়গাটা চিন্না গেলা। এখন যখন আপনি দেখবেন হুদা বিপদ আর বিপদ গেরাও দিয়া লাইছে কি তারে করো, তখন আপনার আটকা একটা কায়দা শিহাই দিয়া যায়। যদি মনে করে কইতেন পারবেন কায়দা বানাই লইতেন পারবেন, তবে মনে থাকতো না বিপদ আপদ দেখা ফিটাফিটি দেখা সেন্সলেস হয়ে যাবেন। এটি মনে থাকতো না, হিয়াই দিতেছে আর কি। যদি মনে থাকে, কপাল ভালো থাকলে মনে থাকতেও পারে। যখন দেখবেন যে হিসাব নিকাশ শুরু হয়ে গেছে গা, আপনি খালি জিম খেতে আল্লাহ মনে রাখো না গেছে হুজুরের কথাটা মনে রাখাইও। এই যখন দেখে আসো মুসাগারা নিবাসী আব্দুল কুদ্দুস, এই কই যা না, এবার ওই ঠিকঠাক ওই আইতে আছে। মনে করছে কেয়ামতের মদনে উঠলে কাজ সালাইতে পারে না, না পারে। শফিক ভাই এবারে কাজটা সালাইয়া রেডি হইতে আছে, নমুনা খারাপ। হ্যাঁ শুনো, এখন হিসাব নিকাশ যে শুরু হয়েছে, এখন আপনার তো নমুনা ইমাম সাহেবরে হাসরাই লইছে, ফিরসা বুজুরের কোমরও গামছা, হাজি সাহেবের গইড়াইতে আছে, কই দিতে আছে আর গইড়াইতে আছে। তো আমি তো হাজিও না, ইমামও না, ফিরসাবো না, তো আমি তো ফইলে না। হ্যাঁ তাকে বসা, ফাইজামা রে বসা, তুই উৎসুদ করতে তুই চশমা ভাইয়া থাক। তোমরা যারা দাঁড়িয়ে দিচ্ছ দাঁড়া দিতে থাকো, তোমরা যত কই বউলা। আর যেমন আছে ফজরের আজানও দিতে পারে, মহিবুল্লাহ ভাই কইছে সিফা দিয়া খেয়ে দিতে দেখি কতক্ষণ খেয়ে থাকতে পারে। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমিন। আল্লাহ যেন তৌফিক দেয়। একটা কথার কথা কি এতক্ষণ কি থাকুন যে কালকা মাহফিল হলো বেড়া বাঁশ খালি এটা হেন না কখনো, এটা আরে সিটাকা নাম না ফারুইয়া অনেক ফারুইয়া বাঁশখালী মাহফিল কালকা। অহন গিয়া ঘুমাইলে না যাইতো না। এবার আরো দেখছে যে দেরি যখন হইব সব কইরা বইতে আছে। এটি যাউন না বেড়াইত না, নমুনা দেখো না শৈলে এটি যাউন না বেড়া গীতার তোর আইসাস কীর্তি, এটি যাউন না বেড়া। এবারে কোনটাইও সরাইতে পারবি নি হাতে, কোনিয়ে ধরে এবারে রে আমার বাবা বললো ওর কথাটা কি যেটা কইতা কইলেতা। এখন হাসরের ময়দানও তুমি যখন উঠবা দেখবা যে ইমাম সাহেব হাসতে গেছে, ফির সাহেব দৌড়াইতে আছে, অমুকরে কোমরও হাজির সাহেব কোমরও গাঞ্জা বান্ধা লাইতেছে, ওমগো কই আসি লাইতে আছে, আর ফেরেস্তা এসে পাতাটি খিঁচতে আছে। এর ভিতরে দিয়া তোমার মনে পড়ছে আরে আমারে তো ওখানে ডাক দিব রে, এই মুসা গাড়া কইয়া সারছে পরে তোমার নাইয়ার সিফা দিয়া লাইছে। আমরা গ্রাম দিয়ে আইসে রে, যাত্রাপুর দিয়া শেষ করে লাইছে, যাত্রাপুর দিয়ে ইচ্ছা আইসে রে। এখন তো মুসা গাড়া আইয়া পড়ছে রে, আমার নাম নি কইয়া লাইছে তোমার করিম করে। আব্দুল করিমে দাঁড়ায় কবি জি আল্লাহ দেখে আমল নামা চাহিয়া লজ্জা দিবেন না, আমল নামা চাহিয়া লজ্জা দিবেন না, কারণ লক্ষণ খারাপ তো। ভালো বেড়াইতে লইছে এত আমল নামা চাহিয়া লজ্জা দিবেন না। আল্লাহকে লজ্জা পাওয়ার যেটাই পাও আমল নামা চাওয়ান লাগবো। এখন আমল নামা চাইতেছে, আল্লাহকে নামাজ করে হাতে না ধরে রয়েছে। রোজা কি করছ, হজ জাকাত, আল্লাহর মায়া লেগে গেছে। আপনি এগুলো দিয়ে কায়দা করে কথাটা মনে পড়ছে, আপনি কবেন আল্লাহ তুমি যেটি কইছো আসলে তো আমি আমল করতাম পারছি না। এখন ওই যে এই মোসাগারা যে নাগাইশের ফিরসা বুজুর আইছি মাহফিল হইছিল যে মাদ্রাসার সামনে, এইটা ভিডিও করছে নি তোমার ফেরেস্তারা? করতো না করে পুরা মাহফিল শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিও আছে না? কোকদের সারলে চাইতাম, আরে তখন চাওয়ানোর সময় কেন আল্লাহ কাম আছে কোথায় তখন আল্লাহ আল্লাহকে তারে তো হকলবেলায় ফিটে শুরু হয়ে যাবো দেখাই দেখো তোরা। তো ফেরেস তারা ভিডিও সাইডা দিছে, তে সাইতে আছে নাগাইশের হুজুরে ওয়াজ করতে আছে, লগে দিয়ে হাসান ভাই বইয়া রয়েছে, এগুলো দিয়ে ইকরাম মুরাদি বইয়া রয়েছে, এগুলো দিয়ে শফিক হুজুর, এগুলো দিয়ে মহিবুল্লাহ ভাই ফিরসা হুজুরের লগে দিয়া সব দেখা যাইতে আছে। আল্লাহ আরে সারস, আল্লাহ সারছি কথা আছে, বাসের লগে যে হেলান দিয়ে বই রয়েছে কারাইরা তোর মতো মতো না আমিও মতো আমি না পুরো কত তুই অনেকই তৈছে। আল্লাহ খেয়াল করে দেখলা যেই সব মানুষ মাহফিল হালাইয়া বাইকে হইতাছি দহনও বই আছি, শ্রেষ্ঠ আড্ডা মারছে, বেআইনের লগে বইয়া বইয়া ফান খাইছে, সেই মানুষটিরও জাহান নাম। আর আমি গরমের ভিতরে
একটা ফোঁটা বাতাস নাই, আমি যে বইয়া রইলাম আমারও জাহান্নাম, এটা বুঝি বিচার? সুবহানাল্লাহ কয় না রে? আল্লাহ মনে মনে করবো এটা কায়দার কথা হিকছে বলতে না গাইছেন হুজুরতে যে হিকছেন এটা তো কইতেন না। হ্যাপলা হ্যাপলা এই কথা কইতো না তো, কইতেন হিকসতে কায়দার কথা। দেখো আল্লাহ ইয়া বুদ্ধি কইরা কইছি, যাই তারা মাহফিল হইল না তারাও জাহান্নাম, আর আমি মাহফিল বইয়া রইলাম আমিও জাহান্নাম, বিচার। আল্লাহ কই মাশাআল্লাহ কি কায়দার কথা হিকছে রে। আল্লাহ কই ভাই ওই যে কোনার যে পর্দা দিয়ে রাখছে হানস ঢুক, কিয়ামতের ময়দানও ওই যে ভোট দেওয়ানের লেগানটাকে আউলি ঢুক খেলায় এরকম একটা আউলি পর্দা দৌড়ে থাকবো, কালা পর্দা। আল্লাহ কই এটা ভিতরে যা, ভিতরে গেছে পরে কেউ নাই, তে গিয়ে খেরিয়ে খেরিয়ে কান্দে। আল্লাহ গিয়া কুদরতিভাবে হাজির। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহ কইব অহন বড়বড়াইয়া কান্ত হ্যাবলা দিন আকাশের হুজুরে কত বুঝাইয়া বুঝাইয়া কইছে, হ্যাবলা একটা ফোটা সোহের ফানি হালাইলে তো কারবারটা হইয়া গেছিল গা, ওহন দি বড়বড়াইয়া কান্তা সত শিবা কইব দেন আল্লাহ দেন আরো কটা খিয়েছেন। আমি কে রে নামাজ পড়লাম না, হুজুরে তো বুঝাই বুঝাই কইছিল কে রে রোজা বাংলাম, কটা খিয়েছেন এই ফিরটার মিতে কটা দেন। আল্লাহর মায়া লেগে যাবো গা। আল্লাহ কইব বেকার কথা শুনে না, কেউ টের ফাওয়ানোর আগে নিরাল এই সিফাটা দিয়া জান্নাতে ঢুকালা। সুবহানাল্লাহ কইতেন না? হাদিস হাদিস মায়াদার বান্দারা যেই মানুষটা শিরক করবে না আল্লাহকে অংশ দেবে না, বান্দার হক নষ্ট করবে না, ওই মানুষটাকে আল্লাহ ডাক দিয়া বলবেন ও বান্দা, বান্দারে পর্দার ভেতরে যা, আমি আসতে আছি। এখন সবার সামনে যদি দেয় সবাই না আবার খোঁড়া দিব, আল্লাহ তারি দিলেন আমার দুষ্টা গীতা, এর লেগে আল্লাহ কৌশল কইরা কইব পর্দার ভিতরে যা, আমি আইতে আছি। ভিতরে নিয়ে আল্লাহ দমক দিব, আমি আর তুমি বড়বড়াইয়া কানতে থাকাও, গাল ভাইয়া ভাইয়া ফালে। সুবহানাল্লাহ কয় না? আমরা ডাক দিয়া গাম আল্লাহ আমল্লা বাসাইয়া আমারে কোনো আপনি জান্নাত দিতেন পারতেন না। আমি ব্যাকল মানুষ, মূর্খ মানুষ, নাদান মানুষ, কত কথা আলেম ওলামারা কইছে কথা তো শুনছি না, কটা লাথি দেন আল্লাহ। তারপরও দয়া করেন আমি কোনো জাহান্নামের আগুনে থাকতাম পারতাম না, আমি জাহান্নামের আগুনে থাকতাম পারতাম না। আল্লাহ আপনি যা করেন আমারে করেন, আমার কোনো আপত্তি নাই। আল্লাহর মায়া লাইগা যাবে, আল্লাহ ডাক দিয়া বলবে যাও 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 নিরাল জান্নাতে চলে যাও। আল্লাহ যদি কাউরে জান্নাতে দেয় এই ব্যাপারে ইন্টারফেয়ার করার না গলানোর সুযোগ কারো নাই, ঠিক কিনা? এক এলাকাত গিয়া দেখছি যে একটা গাছের ভিতরে হুদা সুতা বান্ধন না, লাল সুতা। আমি বললাম কিতারি, এইটার ভিতরে এই যে সুতা বানবো, যার মনে যেই ন্যাক আশা আছে এটা তার পূরণ হইয়া যাইব গা। তাইলে ক্ষমতা কি গাছের নাকি আল্লাহ? কেডাই বুঝাইব? গাছও গিয়া সুতা বানলে মনের আশা পূরণ হইব, এই বিশ্বাস যদি কোনো মুসলমান করে তে কি ইমানদার না মুশরিক? বা কথা করে ইমানদার না মুশরিক? তো মুশরিক শিরক করে ফেলছে। ক্ষমতা কা? তো তুই গাছও গিয়া সুতা বান্ধ তুই অসুবিধ, তুই গাছ সুতা বান্ধ তুই গাছের ডালা বালা বেড়াইয়া লইয়া ফোড়নের কথা সুতা বানতে বানতে নাউজুবিল্লাহ কোন না কেন? আমরা ওগুলো এক এক জায়গা থাকে একটা, হ্যাঁ গিয়া দেখতেছি গাছের সুতা বান্ধে, আরেকখানে গিয়ে মাজারও সাজদা দেয় অথবা মাজারও মোমবাতি দেয়। অহন যদি আমি কথাটা কই আপনারা কইবা করবেন হুজুর মাজার কি খারাপ জিনিস নি? আমি কি এখনো একবারও কইছি মাজার খারাপ? মাজার তো বলা তুমি যেটি করতেছো এই দিয়ে না খারাপ, ঠিক কিনা কও? আচ্ছা ও আবার একটা সিহন কথা কই, হ্যাঁ আপনারা বুঝবেন, আমি আবার বুঝাইয়া কনের ভিতরে ভালো একবারে বুঝাইয়া কইতে আসি। আচ্ছা মহিবুল্লাহ ভাই কন, একটা মাজারও মাগরিবের টাইমে যদি 15-20টা মোমবাতি জ্বালাই দেয় তো যিনি মাজারের ভিতরে ঘুমায় অথবা এন্তেকাল করছে উনি মনে করেন বিরাট বড় অলি, ওনার কি মোমবাতির কোনো দরকার আছে? আপনি হ্যাঁ মোমবাতি দিচ্ছেন কেটে 15-20টা? এটা ওখানে নিজের বিবেককে কর। আপনি মসজিদের সামনে অজুখানার ভিতরে 2টা মোমবাতি দেন, যারা অজু করতে হইব তারা আন্দাজের জন্য অজু করন না লাগে, কারেন্ট গেছে গা পরে
এই মোমবাতি কি দরকার মরা মানুষের না জেতা মানুষের? তো তুমি যে মাজারও গিয়া 4টা মোমবাতি ধরাই আইলা, এই 4টা মোমবাতি অজুখানা দিয়াও না, কারণ ইমাম সাহেবরা কইয়াইও না, অথবা মুয়াজ্জিনরা কও না হুজুর এই কারেন্ট গেলে গা আমার মোমবাতি দিয়ে ধরাইয়া দিয়ে এইটা দিয়া যেন মানুষ অজু করতে পারে। হ্যাঁ মাজারও দিলে অকরে বিবেক খাড়াইয়া কইবেন, ঠেলার লগে কইবেন না। মাজারও দিলে উপকার হইব বেশি না মসজিদও দিলে উপকার হইব বেশি? তো তুই মাজারও দিস রে সকলে মিললে তো কইছেন, কেউ কোনো এটার মধ্যে দ্বিমত নাই। কারণ জেতা মানুষের আলো দরকার, অন্ধকার কবরও যাবার ভিতরে যাবার তো আলোর দরকার নাই। এবারে যদি আমল নামক আলো না থাকে, আপনি বাতি না 1000 পাওয়ার বাল্ব না হ্যাজাক লাইট ফার্ম দিয়ে দিয়ে কাম হতো। ঠিক নি নয়? হ্যাঁ বেটা এবার আগুই দিয়ে আলু করে দিয়ে হ্যাঁ বেটার আমলে যদি আলো নয় তোর মোমবাতি আলুই করে। ঠিক নিও তা আমরা এত কমা হল হইলাম কে আমরা এত কমা হল হইতাম? আমরা দিলে হাফড়া হিটতে আসি, দেশ বিদেশ ঘুরতে আসি, আল্লাহ ধনী বানাইতে আছে, আহল ঠান্ডা পড়ছে কে রে? এই কথাটি কইলে আর বালা না, এত বালা না আমার দরকারও না। এমনি ওয়াজ সাংঘাতিক ঝামেলাত আছে, এত ওয়াজ লাগতো না। উচিত কথা কইয়া কেন মহিবুল্লা ভাই 2-3টা উচিত কথা কই মরেছে কে বেটে মার হাবা কনা তো এই দুরা বুদ্ধিটা আল্লাহ দিছে নাকি রে? কে রে আপনি মাজারও মোমবাতি কি কামো লাগছে? হ্যাঁ মোমবাতিটা আমার কোন যদি কামো লাগে আমিও দেন, আর কামো না লাগলে আমিও দিতাম না, আপনিও দিতেন পারতেন না। ঠিক কিনা কর? যেন কামো লাগবে হ্যাঁ না এনা দিবেন, ফুলের ঘর দিয়ে আইয়েন, মসজিদার দিয়ে আইয়েন, টয়লেটও দিয়ে আইয়েন, হেডির দিত না। আরেক বেড়ায় গাতার ভিতরে পইরা উজু করতো গিয়া সিফার ভিতরে ফাও ঢুকে গেছে গা, মোমবাতিটা থাকলে তার ফাওটা ভাঙে না। কিন্তু আপনি নিয়ে দিয়েছেন মাজারও, কিলে কাম লাগছে মাজারও মোমবাতিটা কর। আপনার যে টেহাটা গেল এটা কাম টেহা কথা কোন লাগতো না, টেহা কি গুতা? আমার টেহায় কথা কোন লাগবো? ঠিক কিনা কও? আমার টেহা ফাও টেহা রেডি রক্ত কামাই টেহা, বিদেশি ফলাফানের টেহা, কেমনে বিদেশে ফলাফানের টেহা কামাই করে আমি দেখতে আইছি। মাতার গাম ফাও হালাই রয়েছে রে, সোনা যেমন ফোলাটা তামা যেমন হয়ে গেছে রইতে ফুটতে ফুটতে, এত ব্যান্ডিটটা কামাই আর তুমি এখানে বইয়া বইয়া মাঝারু গিয়ে মোমবাতি দিয়েছো তুমি। ঠিক কিনা কও? আপনি সহজ সরল মানুষ, আপনি আমারে বোয়াইয়া কইতে আছেন হুজুর আপনার কাছে যে মুড়ি দইলা, আমি কইলাম আল্লাহ চিনি না, আমি মূর্খ মানুষ, আমি কোরআন চিনি না, কিতাব চিনি না, নবী চিনি না, রাসুল চিনি না। খেয়াল করেন কইলাম তো মূর্খ মানুষ তো তে কইতে আছে আপনি আমার আল্লাহ, আপনি আমরা নবী, আপনি আমরা কোরআন শরীফ। কথাটা কি হইছে? আমার কথা কোনো কথাটা হইছে? সর্বোচ্চ আপনি কি কইতেন পারবেন যে হুজুর আমি তো মূর্খ মানুষ, কামটাম কইরা চলি, কোনটা গোনা কোনটা সব এটাও বুঝি না, আপনার কাছে মুড়ি দিয়েছে, আমার কলম একটা উদ্দেশ্য আছে, আপনি গোনা দিয়ে আমারে ধরাই দিবেন, সব দিয়ে আমারে চিনাই দিবেন, আজ যার পরের থেকে আমি যেন গোনা ডি সাইডা দিতাম পারি, সব দিয়ে যেন করতাম পারি। আপনি যে এই বড় আমার একটা কথা কইলে আপনি আমার আল্লাহ, আপনি আমার নবী, আপনি আমার কিতাব, আর ফির সাহেব কয় হ্যাঁ কথাটাই হবে, তবে একটু ঘুরাইয়া বলা দরকার ছিল। রে কলজার টুকরা ফুট করে কাব্বা আমি দিয়ে হেন এগুলা লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে শরীক করবি না। কয় জি আব্বা করব না। কয় কেন করবা না? ইন্না শিরকা লা যুলমুন আযীম, সেটা হলো সবচেয়ে বড় গুনাহ। ও ফুত তুই যাহে করস আল্লাহর লগে শিরক করিচ্ছা রে। ফুতেও বড় একান্দা দিছে, আব্বা আপনারে দইরা ওয়াদা করতে আসি ইনশাআল্লাহ আমি শিরক করব না। আমিন কোন না কেন? আমরাও তো বাপ, আমরাও তো কথা কই, আমরা কিতা কই মনে করাই দিই, মনে করাই দিই। তুমি বইবুল্লা ভাই মনে করাই দিতাম নি? হ্যাঁ সব দেখবেন, আপনি যে বইয়া রয়েছেন এটা দেখবেন। আরে কথা তো বাইরে আছে গেতাছে রে, কইয়া লিতাম নি রে কথা। কি যে নিয়ামত বুঝেন না তো কিচ্ছু। এই যে কইয়া কইয়া বোয়াই আপনার যে বইতেন চান না, ফায়দাটা বুঝছেন না তো। আপনারা যখন হিসাব বিচার শুরু করবো, ইয়ানজুরুল মারউ মা কাদ্দামাত ইয়াদা, প্রতিটি মানুষ যখন দেখবে তার হাতের ভিতরে আমল নামা, তে দেখবো নামাজ নাই, রোজা ক্রস, সেগুলো দিয়ে লেখা পর্দা টাঙ্গাইয়া খাইছে, রোজার জাগাত লেহা ক্রস,
ব্র্যাকেটে লেখা আছে ফর্দা টাঙ্গাইয়া খাইছে। নামাজ করস, ব্র্যাকেটে লেখা আছে কম্বল মুড়ি দিয়ে হইতে আছে না। হজ ফরজ হইছে পরেও করছে না, তারে বালারে বিল্লা মাদ্রাসা দিসলা তে বাইক গিয়া যে করে ধমক দেয়, এইটা দিয়ে লাতি দিয়া সুকেশের গ্লাস ভাঙ্গালায়, তারপরে গিয়া লেহা ফরাদও নাইয়ে, চুল কাটে কেমনে, কথা কয় কেমনে, নামাজ রোজা তো হইলে নাই, অনেক দুঃখ করে, অনেক দুঃখ করে মা বাপে। আমরা সমাজটা এত অধপতনে গেল কেন? আর কারণ হইল একটাই, আমরা ধনী হইছি কিন্তু আমরা ভদ্র হইছি না, টেহাওয়ালা হইছি, মানুষ হইছি না, ঠিক কিনা? আচ্ছা আরো সহজ করে কই, হ্যাঁ, যে হুজুর এত বড় কথাটা আপনি কইলেন, আরে আমি তো আপনারা কইছি না তো, আমি সহ তো, আপনারা দল আমিও আছি তো, আমরা আমরা আপনারা আপনারা খেয়াল করে দেখছেন, বিশেষ খেয়াল না, যেই পুত্রা বেহতাইরা হয় মার এই পুত্রা লেগে টান থাকে, ঠিক রে, ঠিক রে? আরো টেহাওয়ালা হইল যেই পুত্রা বেয়াদব মার এই পুত্রা লেগে টান থাকে না। বেহতাইরা ফালা দেখবেন মায় তারে কি চইলে মায়ে কান্দা দেয়, কি চইলে মায় তার পক্ষ লই এলা, মা আমার তো কিতা করছে দেখছেন নি, তার কথা ধরিচ্ছা তো দোষ বেহতর না, সুজা মানুষ তার পক্ষ লই এলায়, সমাজও তার পক্ষ লই এলায়, আল্লাহও তার পক্ষ লই এলায়, ঠিক কিনা? পাও বেটাগিরি দেখাইও না, বেটাগিরি দেখাইবা ধরা খাইবা, যত নরম হইবা তত তাড়াতাড়ি আল্লাহ পাইবা, ঠিক কিনা? পাও আরো সহজ করে কই, ও এই কুমারে যে ফাইলা বানায় বলে ভাই, এই ফাইলা মাটিটি যদি সাক্কা সাক্কা থাকে ফাইলা বানাইতে পারবো নি? মাটিটি যখন বিশ্বাস যাই তখন ফাইলাটা সুন্দর হয়, তুমি এমনি বিশ্বাস যাইও গা, তুমি বিশ্বাস যাইও গা, কোনো একটা হক দরবারে গিয়া, কোনো একটা আল্লাহওয়ালার সংস্পর্শে গিয়া, যেই লোকটা দিনের পথে অটল অবিচল, জেল জুলুম মামলা হামলা, যারে ডর দেখাইতে পারে না, যে দিকের মেঘে দিকের ছাতি ধরে না, এবারে আলু মার্কা হিসাব না, যেই দল ক্ষমতা তাইয়ে এই দলের দালালি শুরু করে, আসেনি রে? এইরকম হিসাবের কাছে যাইও না, দালাল আলু মার্কা মুসলমান, রুট কি তো লাগে, গুস্ত তো লাগে, বেড়ায় এইটা দিয়ে কোনো বাদ মিলতো না। অটল অবিচল, আমার বাপে অন্যায় করছে, আমি অন্যায় অন্যায় বলতে হবে, আরেকবার আমার শত্রু ন্যায় করছে, আমি ন্যায় রে ন্যায় বলতে হবে, এইটার নাম হলো মুসলমান, ঠিক কিনা? পাও তুমি যেই ফেলার ব্যাগ এ ফেলার ছাতি ধরো, ভাত খায় বাহের গড়ো, কুলি হালায় চাষার গড়ো। আগামীকালকে সকালবেলা 3টা খাস্তা বিস্কুট কিনবেন, কয়টা? কথা কয় না, কয়টা? 3টা খাস্তা বিস্কুট কিনবেন, কিনা এই মাথাতে একটা, মাইদে একটা, এই মাথাতে একটা, 2 মাথার ভিতরে 2 হাতের ভিতরে 3টা বিস্কুট রাখবেন, রাখিয়া একটা কুত্তারে ডাক দিবেন, কুত্তাটারে ছাইড়া দিবেন, চাইবেন কুত্তাটা 3টা বিস্কুট কিতা করে, আমি চাইছি যেটা বুঝছি এটা কইতে আসি, দেখবেন আপনার লগে বনবো। কুত্তাটা করছে কিতা, পয়লা আইয়ে পয়লা বিস্কুটটা খপ করে মুহ দিয়া লাইছে, মাইদের বিস্কুটটারে ভাড়া দিয়া ধরে রাখছে, 3 নম্বর বিস্কুটটার ভাই চাইয়া রয়েছে, কেউ নি নিজ্ঞায় মিলেনি, মিলেনি, কুত্তার খাচ্ছ তো এরকম নি। আমরা যে মানুষ, আমরা তো কুত্তা না, আমরা তো শিয়াল না, আমরা গরু ছাগল না, আমরা আশরাফুল মাখলুকাত মানুষ, কিন্তু লাভ হইব গীতা, কুত্তায় যেরকম করে আমরার ভিতরে এই দোষগুলা দেখা দিছে, আমরা প্লেটের টি খাই, বলেরটা দৈরা রাহি, ড্যাগের ফেল চাইয়া থাকি, কি ঠিক নিও? সামনে যেটি ফাইটি তো খায়, বলের তারে দৈরা রাহে, কেউ নি লয়ে যে আর ড্যাগের ফেল চাইয়া থাকে, আর আসেনি। এটা শুধু গ্রামে শুধু না, সেই তৃণমূল পর্যায় থেকে শুরু করে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় পর্যন্ত আমাদের এই অবস্থা হইছে। না হইলে তুমি বাংলাদেশও রাজনীতি করো, আমরা তো আপত্তি নাই, কেউ না কেউ তো এমপি হনে লাগবো, আমি নইলে এবার হইব, এবার হইলে হেবার হইব, একজন একজন তো হইব, এটা তো আর খালি থাকতো না। তাহলে তুমি এমপিও আমার আপত্তি নাই, তুমি মন্ত্রীও এইটাও আমার আপত্তি নাই, আমরা ভোট দিছি দেখিয়ে তো তোমরা কিন্তু আফসুস হইল এই জায়গায় নির্বাচন করলা দেশ, টেহা কামাই করবা দেশ, থাকবা দেশ, তুমি নির্বাচন করো এই দেশ, সেকেন্ড হোম, দ্বিতীয় বাড়ি বানাও, মালয়েশিয়া না হইলে কানাডা দিয়া, এইরকম নেতা আমাদের দরকার নাই, ঠিক কিনা?
তারাই জন্ম দিছে হেবাড়ায় না বুঝে বাপ কি জিনিস। তারে জন্ম দিতে কুদ্দুর কষ্ট হইছে, তার এই পর্যন্ত আনতে হেবাড়ায় না জানে। তুই আজ বাপ বুল্লা সাসারি গিয়ে আব্বারা হস, তুই বাংলাদেশের রাজনীতি করে বাংলাদেশ হালাইয়া বিদেশ গিয়ে বাড়ি করস, দুঃখে কলজাটা ফাইটা জায়গাউনের কথা ঠিক কিনা? কি কারবার কি ঘটনা কি? সমস্যাটা কোন জায়গায়? সমস্যাটা আসল জায়গায়, আসল জায়গায়। এই রোগ যতদিন দূর না করা যাবে, নবী আর আইতো না, ও আমরা ওয়াজ করতাম পারা, নবী কোনো আর আইতো না। বদলাইলে আমরা নিজের হাতে বদলান লাগবো, না হইলে আমরা কেউ কোনো বদলাইয়া দিত। একটা বুড়া বেড়ায় খেয়াল করছে না আর কি, বয়স্ক মানুষ, ওই যে মাহফিল আইতে আছে, একটা গাতার মিতে ভাড়া পড়িয়া বেড়া কাটতে পড়ে গেছে গা। যত মানুষ সকলে মিলে একটা জিগের দিয়ে আইস দিছে। আরে ধরা দোফরের কথা, এদিকে আইসের থাকা একটা বুড়া মানুষ পড়ে গেছে, আপনি কি কইবেন? আরে বেটা জানি দুঃখ পাইছেনি, এটা তো সহজ কথা না। এটা এই জায়গাটা আমি আইসুটে কেমনে, এটা তো দুঃখ লাগার কথা। একটা বয়স্ক মানুষ গাতার মধ্যে ফইরা সহে দেখে না, দেখে ফইরে গেছে গা, আমরা সকলে মিললে একটা আইস দেন। আমরা কি এত খারাপ হয়ে গেছি গা মানুষ? কিভাবে সম্ভব? কিভাবে সম্ভব? একটা লোক ব্যথা পাইছে, আপনি ধরেন আর না ধরেন, অন্তত একটু আফসুস তো করবেন। আরে ব্যথা জানি পাইছে নি রে, বুড়া মানুষ রে, খেয়াল করতে পারছে না রে। এই কথাটা তো মুহে দিয়ে আইলোয় না, পুরাটা মাহফিল চুক্তি সকলে মিলে একটা জিগের দিয়ে আইস দিল। বাপ আমারে রাখিয়া গেল ইসলামটারে ছাইয়া রাখতাম, আর আমি টুপিটারে ব্যবহার করিয়া দাড়ি ডি লাগাইয়া, আমি পাঞ্জাবি একটা গাও দিয়া, আমি ফিসা বইয়া, আমি মুড়িদ বাড়াইয়া, কেমনে হাদিয়া বাড়ান যাইব, কেমনে টেহা পয়সা বাড়ান যাইব, কেমনে পাত্র খেত কিনন যাইব, আমি খালি আমার চিন্তা কইরা গেলাম, আমি আর ইসলামের চিন্তা করতে পারলাম। মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, চাইবা তো আল্লাহরই কাছে, আল্লাহ তো ডিব্বাটা লইয়া বইয়া রইছে, তুই চাইতে দেরি, আমি দিতে দেরি করি না। আল্লাহর টাকার দরকার নাই, কারণ তিনি খাওয়া দাওয়া করেন না। আল্লাহর কাপড় চুপড় দরকার নাই, কারণ ওনার ছেলে মেয়ে নাই। আল্লাহর স্বর্ণরূপা লাগে না, কারণ ওনার স্ত্রী নাই। ঠিক নিও কথা না? ঠিক নেই? এটি কার লাগিয়া? টাকা পয়সা খাওয়া দাওয়া। ভাই ভাই এই তারে ডাক দিছি, তুই কি খেয়ে রইবি, কাম লাগলে যাইবি, তাতে কি না গিয়া কি জাগামাগা অপরিষ্কার করে ল? দরকার লাগলে তো তো যাইবই, কিন্তু এটা না। এই যে এখানে যে আওয়াজ করছো, এটা ভালো হয় নাই, এটা অসুন্দর করছো, এই আওয়াজটা সুন্দর হয় নাই। এই যে হ হ না কারা কিতা কইছো, এটা মোটেও সুন্দর হয়েছে না, এই কাজটা করবা না। আপনারা যারা আছেন একটু জায়গা দেন, কিছু লোক আমরা আইসে এখন আরো আসেন, সামনে যাদের ফাঁকা জায়গা আছে একটু আগে যাবো, তাড়াতাড়ি করেন। আল্লাহ সুযোগ দিছে, সুযোগটা কামো লাগার দরকার। কমবালা আবার বৃষ্টি বৃষ্টি আইয়া পড়ে, আইন সামনে আইয়ান, জায়গা দেন, তাড়াতাড়ি করেন। আর বাবুরিটি কিতা হ্যাঁসরাই হ্যাঁসরাইয়া লুঙ্গি মুঙ্গি শিরোনার লিগা তাদের আর এক বেতের নাম নেই। দিল্লি তখন এই ভারতীয় উপমহাদেশটা সবটা মিলে একটা ছিল, এটার রাজধানী ছিল দিল্লি। এটা রাজধানী ছিল কি? দিল্লি। তখন দিল্লির মসনদে যেই রাজা বইয়া রয়েছে, এবার নাম হলো সম্রাট শাহজাহান। সম্রাট শাহজাহান, সম্রাট শাহজাহান। আব্বা কুদ্দুর চিন্তা করে, আমি আপনার শত্রু না, এমনি বুঝাইয়া বুঝাইয়া কেউ কইতো না। আল্লাহ গিয়ে আল্লাহ কইছে, নবীজি কইছে, এই কয়টা গোনা না? মাশাআল্লাহ, বইগুলো ব্যাপার ফার্স্ট হয়েছে। কয়টা রে গোনা, কয়টা রে? এক নম্বরে আল্লাহর সাথে শিরক করা যাবে। আচ্ছা আরো সহজ করে কই, মরাটা বিলে এইরকমে উদাম কইরা সিহন জিংলা দিয়া যখন ফাটফাট ফাটফাট কইরা খিসা হইব, তখন বুঝবা কথাটা কি রকম। অসিব্য কয় কথাটা বিলে এইরকম, কিন্তু মই বলে ভাই সেতুটে নিও, আসলে ভাই সেতুটে নিও, সেতুটের কথা নাই। তুমি হিসাবে লগে লগে মুহ সিফা দিয়া ধরবা। আরে অসভ্য কি তারে কইল ওটা? আমি এ বিলে তার আল্লাহ, আমি এ বিলে নেবে। একবার কইস আস্তাগফিরুল্লাহ পড়ো, আস্তাগফিরুল্লাহ পড়ো, এই তোমা কর, তোমা কর, এইটি না কইয়া এবারে হ্যাঁ ইচ্ছে ইচ্ছা লাগতেছে তো, এবারে বাড়াইয়া কইছে যে
সি 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 আরে মানুষ রে, তুমি কোনো জিগাইতে পারতাম আল্লাহ এই তারে যে জান্নাত দিলা, তেদি আমরা গ্রাম আটটা বিড়ি খাইতো, তেদি নামাজের টাইমে উঠতে থাকতো উদাম হইয়া, তারপরে গুস্তাঙ্গি দিয়া মাছ ধরতো, তারে জান্নাতে দিলেন কোন বুঝে, এই কথা আপনি জিগাইতেন পারতেন না। আল্লাহর মনোদর্শে দিব, মনোদর্শে তোমার জাহান নামে দিব, এখানে এই ব্যাপারে কারো কোনো কথা নাই। আল্লাহ যদি তোমার মায়া লাগিয়া যাইয়া, মায়া লাগনের জায়গাটা থাকো, মায়া লাগনের জায়গাটা থাকো, আমল প্রয়োজনে কম হোক, কিন্তু বেয়াদবি করো না। বেয়াদবি হইল শিরক করা। বেয়াদবি কি? শিরক করো, শিরক করো, আল্লাহর লোক অংশ দিও না। এমনি নামাজ রোজা করো না, এরপরে মাজারু গুতাইয়া তোমার নিচে কাটা খানো, যে ওরা সাজদা দেওয়া পড়ে রইছো তুমি, বেয়াদবি। সাজদা যদি দিতা মনটা কয় মসজিদে দিলে সমস্যা কিটা? ঠিক নি রে? মাজারও গেছে এবার সাজদা দিতে, এমনি তুই আবাদত বন্দি কি করছা, তোরে শয়তানে ফার্ম দিয়া মাজারু নিছি কিন্তু তোরে হেঁটে দিবা আরো বালা, মসজিদও যাইতে পারো না, ওই 15 মাইল দূরে 20 মাইল দূরে টাকা পয়সা খরচ করে ওগুমা কইরা হিয়ালের মতো করতে জানি গাঁতাতে বাড়ুইয়া একটা উলুম্বা বুসুম্বা বাপ ধরাতে বাড়ুইয়াছে সকালবেলা। হ্যাঁ গেছো কি তুই? আল্লাহ কয় বেয়াদব, ও বেয়াদব, তুই বেয়াদবি করিস রে, খালি নরম হইয়া ফইরা থাক, যা করণের আমি করাম। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহর ওয়াদা, আল্লাহর ওয়াদা, আল্লাহ টান দিয়া ফার করে লাইব, তবে বেয়াদবি কইরো না। তুমি সকলের লাগে একটা দোয়া হইছো, তুমি একটা দোয়ার বস্তা লইয়া বইছো, তুমি ভালা দোয়া করিন না দি, তোমার দোয়া কত মাসে চাইতে হইব, ঠিক রে না? আব্বা অটল থাকবে। তাহলে কয়টা গোনা না মহিবুল্লাহ ভাই? কয়টা রে? 1 নম্বরে শিরিক, 2 নম্বরে হইল মা বাবার অবাধ্য আচরণ করা, এটা করবেন না। 3 নম্বরে মিথ্যা সাক্ষী দেওয়া, মিথ্যা সাক্ষী দেওয়া, মিথ্যা সাক্ষী দেওয়া, কইতে কইতে নবী দাঁড়াই নিস, এটা জঘন্য, একটা জঘন্য। বাবা বর্ষ এতক্ষণ যে ঠিক করা লাগে না, নতুন মিথ্যা সাক্ষী সাংঘাতিক জিনিস, সাংঘাতিক জিনিস। আপনি একটা নিরপরাধ মানুষকে মিথ্যা সাক্ষী দিয়ে অপরাধী বানাই ফেলছেন, আপনি কি করছেন? আপনি কত বড় জুলুম করছেন, ফিটলে ফিটা হয়, মাথা ফাড়াইলে ফাড়ানো হয়। আপনি মিথ্যা সাক্ষী কেন দিলেন? আমি মহিবুল্লাহ ভাইয়ের নামে আমি কইলাম, মহিবুল্লাহ ভাই আপনার এই কামটা ঠিক হয়েছে না। কি কামটা? ভাই আমি কী করলাম? আমি দেখছি না, মনে করছে আমি আপনার দেখছি, আপনি ক্যান্টনমেন্ট খেয়ে করে বিড়ি খেতে আছেন। এবারার নামে সবার সামনে আমি এই একটা কথা কইলাম, আসলে এবার জীবনে বিড়ি ধরছে না, ওখান যে আমি এত এবারার নামে মিথ্যা সাক্ষীটা দিলাম, এখন অর্ধেক মানুষ হইলেও কইব ফিরসা বুঝুরি মিশা কথা কয়। তুমি দিয়ে একটা মুসল্লি বাপ ধরে থাহ, ক্যান্টনমেন্ট গিয়ে টানো, তুমি এলাকাতে না ভালো বাপ ধরে থাহ, ক্যান্টনমেন্ট গিয়ে টানো। খাইছো নি ধরা হুজুরেরা তো মনে করেন 100 লোকের ভিতরে 50 জন কইলো, এবারে আমি অপরাধী বানাইলাম, এবারে আসলে অপরাধী ছিল না, ঠিক কিনা কম? এটা কি ছোট গোনা না বড় গোনা? এই কাজটা করা যাবে। একটা উদাহরণ দেই, আপনারা বুঝবেন। যখন কি করছেন আপনি, একটু বিবেকটারে এই জায়গাটা অহন বইয়া চিন্তা করেছেন, কেন আন্দাজ করে কথা কন? আমি মহিবুল্লাহ ভাইয়ের মতো এক মানুষরে দেখছি ক্যান্টনমেন্ট বিড়ি খেয়েছে, এটার উপরে আমি চলতি গাড়িতে কিতা দেখছি না কিতা দেখছি, এটার উপরে আমি সাক্ষী দিয়া লাইলাম মহিবুল্লাহ ভাই বিড়ি খেয়েছে, আমি মরতাম না? আমার বিচার হবে না কিয়ামতের ময়দানে? ফিরসাব দেখে আমারে লেইব, আমারে ছাইরা দিব, আমারে কি করলাম আমি? মুসলমান, লম্বা কথা না রে ভাই, সরে একটু পুঁজি নিয়া কবরে যাই, একটু পুঁজি নিয়া কবরে যাও। আল্লাহর নবী কয় মা বাবার সাথে অসৎ আচরণ করা যাবে না রে ভাই। আমি মুশতাক ফয়েজি, আমার আব্বা নাই, আমারে যদি কেউ কও হুজুর 20 লাখ টাকা দেন আপনার আব্বা এনে দেব, খোদার কসম আমার ব্যাপারে আমি সাক্ষী দিলাম, আমি 20 লাখ টাকা দিতে 1 সেকেন্ডও দেরি করব না যদি আব্বা পাই। কিন্তু না, আমি 20 লাখ না 20 কোটি 20 বিলিয়ন ট্রিলিয়ন আমি টাকা দিল আব্বা ফেরত পাব না। এমন আব্বা আমার মতো যার নাই, ঘরটা দিয়া দেহে সব আছে, তার আব্বা দুনিয়াতে নাই।
গিয়া দেখো সব আছে। আব্বা নাই। ছোট ছোট বাচ্চাগুলা যখন আব্বা আব্বা কইয়া ডাক দেয়, তোমার মনটায় কয় আমিও যদি একবার আব্বা বলে ডাক দিতে পারতাম। আব্বা তো নাই, ডাক দিবা কেমনে? ওই আব্বা যার কবরে শোয়াইছো, ওই আম্মা যার কবরে শোয়াইছো, তোমার মা কবরে শুয়া শুয়া কান্দে রে। তোমার ওই চোখ নাই, তুমি মায়ের চোখের পানি দেখো না। ও মাহারা সন্তানেরা, ও বাপারা সন্তানেরা, ৩৬ বছর মুশতাক ফয়েজি, ৩৬টা বছর দেশে দেশের বাইরে মুশতাক ফয়েজি ওয়াজ করে। মাহফিলটাত কদম দিলে মাহফিলটার ওজন বুঝি। আজকে তোমাদের মোচাগাড়া দরবারে মাহফিলে কদম দিয়া মন সাক্ষী দিয়েছে, তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। যদি আমার জিগাও বুঝলেন কেমনে? তুমিও বুঝছো, আমি চিন্তা করছি, তুমি চিন্তা করো না। তুমিও বুঝছো, মনে করাইলে তুমিও বুঝবা। বিলে হুজুর কেমনে বুঝলেন? মাগরিবের ফরদে আসমানে ডাক দিল, এখন রাইতের কয়টা বাজে? ফোনে 11টা বাজে। কই একটা ফোঁটা বৃষ্টি তো সুবহানাল্লাহ কয় না? অন্যদিন দিয়ে আকাশটা ডাক দেওয়ার লগে লগে ফোঁটা শুরু হইয়া যায় গায়। আল্লাহ দিয়া যা আকাশে ডাক দেয়, ফোঁটা তো দেয় না। আল্লাহ কয় থাক, মানুষটি দিনের কথা শুনবো, ওয়াজ মাহফিল হইতে আছে। গেল বৃষ্টি থামাইয়া আমার আল্লাহ তোমার আমার জন্য সুযোগ করে দিয়েছে, ঠিক কিনা? এই কবুল হওয়া মাহফিলটা সবাই মিলে আজকে আমরা দোয়া করব। তুমি ওজন বুঝো নাই, তোমার আব্বা আম্মা চতুর্দিক দিয়া দাঁড়াইয়া রইছে। আর যা তার আল্লাহকে দোয়া করা, যার আব্বা নাই, যার আম্মা নাই, যারা দাঁড়িয়ে আছেন, এখন আর দাঁড়াই থাকা যাবে না, একটু বসে পড়ে। এই ছেলে, যার পাশে যে আছে তারে বসাই দেন, বসে না। এই বন, সবাই বসে। এখন আমরা দোয়া করবো, আব্বা আম্মার লেগে দরকার আছে রে। আল্লাহ কোন আল্লাহ, আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। আমরা সবাই মিল্লা দোয়া করার দরকার আছে নি। আমি আমার আবু বকরকে অসংখ্য ধন্যবাদ জানাই। বাংলাদেশে অনেক দরবার আছে, এর চাইতে বড় বড় দরবার, মুসাগারাতে অনেক বড় দরবার, কিন্তু সারারা দরবার একটা মাদ্রাসা নাই। আপনার নাম কইলে চিন্তা লাগবেন, এখানে একটা দরবার আছে, গিয়া দেখি কোনো মাদ্রাসা, কোনো প্রতিষ্ঠান নাই। আমি কইলাম যে ভাই, আপনার যে এত বড় দরবার, এত লক্ষ লক্ষ মুরিদ, এটা মাদ্রাসা দেন না গেলে? হুজুর এই কথাটাই কইয়েন না, মাদ্রাসা ফললে এখানে বেশি চালাক হইয়া যে ফিকসাব মানতে চায় না। নাউজুবিল্লাহ কইতেন না? হ্যাঁ হ্যাঁ, কুছ কুছ কালা হ্যাঁ। নাউজুবিল্লাহ কর। আমরা সবাই মিল্লা আবু বকরকে ধন্যবাদ জানাই। তার ভাইয়ার আমার তালতো ভাই, তার আব্বা আমার তালুই। আমার ছোটো বোন বিয়া দিছি দৌলতপুর, আপনারা জানেন তো। দৌলতপুর আবার আবু বকরও বোন বিয়া দিছে, আমারও বোন বিয়া দিছি। তো আমার যে বোন জামাই এটা হইলো বড়, আর এই আবু বকরে যে বোন বিয়া দিছে এটা হইলো ছোটো। এই তো হইলে আমরা তালতো ভাই না, তো এটা তো কইলাম সাইয়ার হোসেন ক্ষেত্রে তালতো ভাই। এই সুন্দর করে প্রতিষ্ঠানটা সাজাইছে। আমার কলজার আমি তালুই রেজি গেছি, তালুই এই জায়গাটা আপনার নি সবটা হয়, এটা জায়গা মহিবুল্লাহ সাহেব এখান দিয়ে দিছে, এবারটা দিছে এখান দিয়ে, যে জায়গাটা তোলার দরকার আছে। এই যে সুন্দর জায়গাটা মাশাআল্লাহ মাদ্রাসা হেগুলডাত করছে, আরও আন্ডার জায়গা আছে। আল্লাহ আল্লাহ তুমি এই মাদ্রাসাটাকে, এই এলাকার ছোটো ছোটো বাচ্চারা যেন আল্লাহর ওলি হইতে পারে, কবরের পাশে দাঁড়াইয়া যেন দোয়া করতে পারে, এই রকম যোগ্যতা তুমি দান করো। ঘরে ঘরে হাফেজ আলেম এই মাদ্রাসার উসিলায় যেন তৈরি করে দেয়। সবাই কন আমিন। এখন হয়তো বুঝাইয়া কনের কিচ্ছু নাই, ভূমিকা টুমিকার কিচ্ছু নাই, কষ্ট করিয়া এটারে লইয়া বইয়া রইছে, অনেক কষ্ট করতেছ মাদ্রাসাটার লাগিয়া। আমি যে গেলাম আবু বকর ঘরটরার তুলছ, কয় না ভাই ওই যে আগে আছে এইটারে ফ্লোরটা হলো ফাঁকা করতাম পারছি না, কাঁচা
এটার ফ্লোরটা কোথাও ফাঁকা করা। তো আমরা হগলে মিল্লা এখান জায়গা দিল, সুন্দর করে গড়ও তুলছে, অন ফ্লোরটা ফাঁকা করণ লাগবো, কয়টা টেহা লাগে। আসল কথা যেটা হেন কোনো করতেন না, এটা করেন না, ডর দেখাইয়েন না আমারে। কেউ জায়গায় তুলিলে আমার সাংঘাতিক নাইয়া সিফা দিয়ে আলাদা, ডর দেখানোর দরকার নেই। আমরা এখন কয়েক মিনিট একজন লোকে পারবেন নিজে হুজুর এই ফ্লোরটা ফাঁকা করতে, ইনশাল্লাহ আমি এই 1000 ইট ইনশাল্লাহ দিয়া দেন। ফ্লোরটা ফাঁকা করতে কয়েক হাজার ইট লাগবো, 1000 ইট হুজুর, অথবা আমি টেহারা দিয়া দেন। 1000 ইট আমি একলা মানুষ মাথাত করে আনতাম পারতাম না, এই কাম লাগলে আমি টেহারা দিয়া দেন। এবার আরে কইয়েন ট্রাক্টর মাক্টার দিয়ে আনতো, লেবার টেবার দিয়া যেটা খরচ যায় আমি দিয়া দেন। ওকে খুশি মনে আল্লাহ যেন আপনার কবরটা জান্নাত বানায়, নবীর সুপারিশ কেয়ামতের ময়দানে যেন আপনার নসিব হয়। এই ফলাফেন্ডি আপনার লইয়া আবু বকর এই ক্যান্ডিডেট লইয়া আপনার লেগে দোয়া করব। একজন আছেন নিজে 1000 ইট দিবেন, 1000 ইট চাইছি আমি, বেশি কিছু চাইছি না। এখন অনেক মানুষ আছেন 1000 ইট না, আপনি বাইক বিল্ডিং করতেন পারেন, আপনি এত দান করতেন পারেন, 1000 ইট নবীর ঘর মাদ্রাসাত দিবেন। আসেননি একজন? ফুরাটা প্যান্ডেল চুক্তি, অসংখ্য ধন্যবাদ, খুব খুশি হয়েছি। দাঁড়ান, একটু কষ্ট করে দাঁড়ান। কিনা আলাউদ্দিন ভাই এই এলাকায় বাড়ি? আব্বা আম্মা আছেন আলাউদ্দিন ভাই? আব্বা নাই, আরে বাইরে থাকে, দেশের বাইরে। আলাউদ্দিন ভাই আমারও আব্বা নাই। আমার আলাউদ্দিন ভাই কলজার টুকরা যুবক, বিদেশে থাকে, দেশে আসছে ছুটিতে, আব্বা নাই। আব্বার নামে 1 নম্বরে 1000 ইট দিয়া দেবে। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। আম্মার দীর্ঘ দীর্ঘ হায়াত দাও, আরো বেশি বেশি যেন মাদ্রাসার জন্য করতে পারে, সেই তৌফিক তুমি দান করে দাও। কোন আমিন। আমি এবার সৌদি আরবে গেছিলাম রমজানে, 8টা শহর কয়েকদিন আমি সফর করছি। মক্কা মুকাররমা, মদিনা মুনাব্বারা, জেদ্দা, তায়েফ, আতেফ, রিয়াদ, দাম্মাম, জুবাইল, এই 8টা শহর আমি সফর করছি। এরপর আমি গেছি মালয়েশিয়া। আমি যখন দোয়া করি, ভাই তেহা দিলে দিবেন, না দিলে নাই, ক্ষতি করেন না, কদ্দুর বন যাইয়েন, যাইবেন তো এখন থাওয়ানের বিস্তা টিস্তা নাই তো, আমিও যাই কদ্দুর বন, ক্ষতি করেন না। তা আমি যখন গিয়াসেরা দোয়া করি, কত মানুষ আমার জড়াই দিলে কান্দে, কি কেউ জানেননি? হুজুর আমি যখন দেশের আইছি, আব্বা আছি আওয়ানের সময়, আমি যখন কেছি আব্বা যাই, এবার আমার ফের ছাইয়া কান্দা দিছে। আমার একে পুত্রে আইয়া জানি আর দেহ হচ্ছি, আইয়াও সারছি, আব্বাও মারা গেছে, আর দেখছি না। এই কথা কইয়া ফলাফাইনে কত মানুষ আমার কাছে বড়বড়াইয়া কানছে, আমারও কলজার অকের সিন করছে। আরে বিদেশি ফলাফাইন আমরা খালি দেখি তেমনি সুখ টেহা কামাই করে, এটার ভিতরটা যে কি আগুন, আপনি কান ফাতলে দেখবেন। এটা যদি এমনি সিনাটা কাটতে দেখাইতে পারতো, দেখবেন হুদা আগুন আর আগুন। এই 4টা ডাইল ভাতের লেগিয়া, বউয়ের মুখে হাসি ফুটানের লেগিয়া, বাচ্চা কাচ্চাটা কিন্তু মানুষ করণের লেগিয়া, আব্বা আম্মার চিকিৎসার লেগিয়া, এটা এত মেহনত করে, এত মেহনত করে, আপনজন হালাইয়া ফুইরা থাকে, রইদে ফুইরা ফুইরা টেহা কামাই করে। আমরা খালি টেহারা দেখি, মনের কষ্টটা দেখি না। আমার আদরের কি নাম না দিল যে আলাউদ্দিনে কত কষ্টের কামাই, 1000 ইট দিব। আল্লাহ আল্লাহ তুমি আমার আলাউদ্দিন আর আব্বার কবরটারে জান্নাত বানাই দিও, আম্মারে দীর্ঘ দীর্ঘ হায়াত দিয়া দিও। আল্লাহ বিবি বাচ্চাগুলারে নেককার পরহেজগার হিসাবে কবুল আর মঞ্জুর করে নি। 2 নম্বরে খুশি মনে আস্তে আস্তে দিয়ে, সুবিধা মতো দিয়ে। প্রত্যেক দিন কোনো আমরা চাইতাম পারতাম না, মাহফিলের উসিলায় আমি কইছি, আমার কোনো কইছেও না আবু বকরে, আমি নিজের থেকে কইছি। আমি যেহেন যাই, মসজিদের লেগে গেলে মসজিদের কথা কই, মাদ্রাসার লেগে গেলে মাদ্রাসার কথা কই, মাহফিলও গেলে। এটা আমি মনে করি দায়িত্ব। আমরা না করলে কেমনে দাঁড়াবে? একজনে কি একটা মাদ্রাসা করে লাইতে পারবো? 2 নম্বরে আসেননি একজন যে হুজুর আমি ইনশাল্লাহ 1000 ইট দেন, আপনি কোথাও দোয়া করে দিয়েন। ভাই মাদ্রাসাতে না দিবেন, আমারও দিতেন না, আবু বকরেও দিতেন না। আসেননি একজন 2 নম্বরে 1000 ইট। আল্লাহ কোম্পানিগঞ্জের ইট ভালো, আল্লাহ তারা কাম লাগলে কাছে ভিতরতে দিয়া লাগবে হয় না। আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। 2 নম্বরে 1000 ইট। আসেননি হাসান ভাই কি দিতেন মন ভাই কত এটা সিফা দিয়ে ধরে বইয়া রিসিন করতেন? 1000 ইট কি ওজন কম মনে করছেন? যে মাথা তুলে রিসিন করতেন আপনারা?
হাসান ভাই জনগণের খেদমত করতো চায়, লোকটা বড় হাস্যোজ্জ্বল মানুষ, আমারে বড় কলজা দিয়া মায়া করে, বড় বেশি মহব্বত করে রে। যত বোঝো হুজুরাত যাই হোক, এখানে কোনো এবার রায় ডন হইলে এবার শরীরটা আসলেও খারাপ। আপনি আইসেন, বাচ্চা থাকলে আয়াম ঝুল জামনদের তাও কত বড় উজরওয়ালা কথা কইছে আমার ভাইয়ে। আল্লাহ জনগণের খেদমত করতে চায়, তুমি খেদমত করার সুযোগ দাও। আমার ভাই 1000 ইট দেবে মাদ্রাসার জন্য, কবুল আর মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। আব্বাও নাই আম্মাও নাই, আব্বা আম্মার কবর জান্নাতের টুকরা বানাই দিও কোন আমি। 3 নম্বর, একটা লোক আমার দরকার, হুজুর দোয়া করে দেন। একটা 5টা হুজুর না, একটা মুরগা জব কইরা দুগলা ভাত খাওয়াইলেও 1-2 হাজার 2-3 হাজার টাকা 5,000 টাকা খরচ হইয়া যায়। আব্বার নামে আম্মার নামে, আব্বা আম্মার কবর যেন জান্নাত হয়ে যায় রে আমার দোয়ার জায়গা। আমার আর আলগা জাফত লাগতো না, আমি প্রাণ ভরে দোয়া করে দেব। এত্রি মানুষ লইয়া তুমি কোনো আব্বা আম্মার দোয়া করাইতে পারতা না। 3 নাম্বার, কে আছেন 1000 ইট পারবেন না? দিব এবার কি না করছে? এই ভাই, এই যুবক, তোরা এটা করুন লাগে, একজন পরে একজনে উঠে কি তা করে। এই কালো শার্ট বস বাবা, বস। এই এখন তো সাইডে দেন, বুঝতেছ না নমুনা ধরছে শেষের পথে, শেষে দিয়ে বানিয়েছে যায়নি, এখন আরো নিচ্ছে ফুচ্ছে খাইবে না, খানা শেষ। মারহাবা বলো। মহিবুল্লাহ ভাই কি পারবেন ইনশাল্লাহ 1000? ইনশাল্লাহ। আমার মহিবুল্লাহ ভাই লোকটা আমার বড় কাছের মানুষ। এবারে আমি এত কথা কই কে যে বেশি মহব্বত করি যে, এবারে ধুম ধরে থাকলে আমার তো আর ভাল লাগে না। আমার মহিবুল্লাহ ভাই এই মাদ্রাসার জন্য নিয়ত করছে, আমরা তো চেষ্টায় করাম, দেওয়াইব কারা? আমার কথা কয় না, দেওয়াইব কারা? আমার মহিবুল্লাহ ভাই 3 নাম্বারে দেবে 1000 ইট। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। 4 নাম্বার, একটা লোক আমার দরকার 1000 ইট। আল্লাহ আল্লাহ, আশা করি হাতটা বাড়াইছি আল্লাহ, এ মুস্তাক ফৈজের হাতটা কোথাও খালি যায় না, দিবা? এই ছেলে তুমি দাঁড়াও, দাঁড়াও, এই দাঁড়াও না তুমি, এই যে তুমি ফলাজে একটা হাত তুলছিলা, দাঁড়াও। আরে এটা তারে না কই দাঁড়াইতে হয়, তারে তারে দাঁড় করেছেন, তুমি আত্রা এরকম করছো কে রে? আর শয়তানির জায়গা পাও না, বালা বালা বেড়াই থমান হয়ে গেছে, কাতে নতুন উজাইছে। বাহ, 36 বছরের অভিজ্ঞ চিকিৎসক, শয়তানিকরণের জায়গা পাও। কানে মাসিল আর টানা কতক্ষণ পরে। 4 নাম্বারে আসেন একজন, 3 জন পাইছি। আল্লাহ 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 কলজা দিয়া দোয়া করে দেব। আল্লাহ একটা লোক না, আর নাম আমি বলি, যে খুশি মনে দিব, যার তাতে দিব, তার সে সওয়াব পাইব, জোরে জোরের কিচ্ছু নাই। খুশি মনে 1000 ইডো আল্লাহ দিব, লইয়া কুলাইতেন পারতেন না। আল্লাহ আল্লাহ তোমার বান্দারা তোমার নবীর ঘর মাদ্রাসারে সাজাইতে চায়, তুমি তাদের কবরগুলা সাজাই দিও আল্লাহ। আসেননি একজন 1000? পারবেন নি একজন? এত বড় মাহফিলদার কো বাসার ভাই কেডা? আবু বকর এখন মামা, তা আমার তো মামু, মামু কো বাসার মামু গো, মামুর এরা ঘরের তো বুঝাই আনলাম, কো বাসার মামু কো? ও এবারে যে মরু কয়ে লাইছে, আমরা বাসার মামু, বাসার মামুয়ে এবারে দিব 1000। মারহাবা কোন না কেন হয়ে গেছে 4000 ইট। লাস্ট ওয়ান, শেষ ভালো যার, সব ভালো তার, একটা লোক আমার দরকার 1000 ইট। আমি কলজা দিয়া দোয়া করে দেব। আল্লাহ আমি মনে মনে 5000 ইটের নিয়ত করছিলাম, আল্লাহ 4000 হয়ে গেছে গা। আল্লাহ আল্লাহ আল্লাহ, একটা লোক একটা লোক একটা লোক আমার লাগেও
ছেলেরা আডাআডি করো না, ক্ষতি করো না, মাদ্রাসার ক্ষতি করো না, বসো, দোয়া করো বইয়া বইয়া। আসেন নি একজন 1000 একটা লোক পারতেন না, একটা লোকও 1000 ইটের লাগিয়া আমি আডিক্ষা রয়েছি। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, কবুল করো। আচ্ছা শুনেন, বুঝছে এটা অনেকে হয়তো এরকম সামর্থ্য নাই, ঠিক আছে। ফার্স্ট ইটের দাম একজনে দিবেন, আরেকজন ফার্স্ট ইট দিবেন, দুইজনে মিললে 1000 দিয়ালাম, তো 5000 ফুরনো। আল্লাহ ফার্স্ট ইট 6-7 হাজার টাকা লাগবো, একটা লোক আমারে মিলাই দাও। কে আছেন একজন 500 ইট? 500 নাই, 500 ইট দৈন্য একটা লোক নাই এই প্যান্ডেলটার। আল্লাহ আমি মন থেকে দোয়া করে দেব, আল্লাহ আমি চাইছি মাদ্রাসার জন্য, নবীর ঘর মাদ্রাসা, পারতেন না একজন? নাই কো আইসা না, চলে গেছে মতিন মেম্বার সব কি চলে গেছে? আমার মেজু ভাইয়ের শ্বশুর দিব কো তালিয়ে আমরা আরেক তালুই আমার সাদ্দামের শ্বশুর নয়টা, সাদ্দামের শ্বশুর তে বিদেশ আইছে সাদ্দামে, এই সাদ্দামের শ্বশুর আমরা তালুয়ে এবারে দিয়া লাইব 1000 আর 500 ভাগ করণ লাগছে না, মার হাবা কয় না, 5000 ইট হয়ে গেছে অতি দ্রুত। 1000 ইটও তো কইছি, হ 1000 500 আর আলগা করণ লাগছে না, 1000 ইট তালুয়ে দিয়া দিব, 5000 মার হাবা বলেন না কেন, 5000 ইট হয়ে গেছে। এখন এটি সামাল দিতে গিয়া কয় বস্তা সিমেন্ট লাগবো, আর 2 বালু লাগবো, আর রাজমিস্ত্রি খরচ লাগবো। আমরা যে শফিক সাহেব আজ্জা মাহমুদুর রহমান সাহেব আজ্জার মাহফিলের প্রধান মেহমান, উনি 20,000 টাকা দিয়া দিছে, 20,000 টাকা দিয়ে লাইছিল রে, 20,000 টাকা দিয়া লাইছে। আমরা আরও কিছু টাকা হইলে ইনশাল্লাহ ইট্টি গাঁথনি দিয়ালাম, আর সিমেন্ট দিয়ে ইনশাল্লাহ রাজমিস্ত্রি খরচ দিয়া আমরা প্লাস্টার নেট ফিনিশিং দিয়া লইও, নিচে দিয়া রইলে লুনা ধরে যাবো। আসেননি একজন যে হুজুর ইনশাল্লাহ আমি 5,000 টাকা এই মিস্ত্রি খরচ সিমেন্ট অথবা বালু বাবদ আমি 5,000 টাকা দেন। একজন আসেননি এখন একটা লোক 5,000 টাকা মাদ্রাসাটার লাগিয়া। আল্লাহ আর নইলে মাদ্রাসা কেমন হইব, আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। বশির আহমেদ গুঞ্জুর 5,000 টাকা, বশির আহমদ গুঞ্জুর উনি দিয়া লাইছে 5,000, কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। জাহাঙ্গীর ভাই প্রবাসী উনি দিলেন 3,000, কবুল করো, মঞ্জুর করো, বাবা নাই, কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। আরেকজন দিছে 1,500, কবুল করো, মঞ্জুর করো। এরকম করেন না, ফাজামাটা ছিড়ব, এবার আলু দিয়া গুসা গুসা গইতে আছে, আর কত দূর শেষ। আর একজনে দিছে 3,000, কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দেখবেন এমনি এমনি হইয়া যায়। আরেকজনে দিছে 550, কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। জাহাঙ্গীর ভাই, জাহাঙ্গীর ওটা না শেষ। হ্যাঁ জাহাঙ্গীর ভাই, আলমগীর ভাই আমার বড় মামার ছেলে, উনি হসপিটালে অসুস্থ অবস্থায় আছে, ওনার ছেলে 2 ছেলে মিলে দিছে 10,000 টাকা। মাশাআল্লাহ। জাহাঙ্গীর এবং আলমগীর আমার 2 ভাই, মামার আর ছেলে, আমরা মামাতো ভাই, তারা 2 জনে মিল্লা 10,000 টাকা। বলেন মারহাবা। অসুস্থ আছে, আল্লাহ শেফায়ে কামাল নসিব করুন। স্বাস্থ্য বোন জামাই সবুজ উনি বিদেশ থেকে 1,000 টাকা। আমরা স্বাস্থ্য বোন জামাই সবুজ বিদেশ থেকে 1,000 টাকা দিছে। বলেন মারহাবা। আচ্ছা এখনো এই একজনে দাঁড়ান, ওহন না পারলে পরে দিবেন, কোনো সমস্যা নাই, 1,000 টাকা দিবেন। 1 নম্বরে কে আছেন? মাশাআল্লাহ, কি নাম? জাকির ভাই। এতক্ষণ সিফাত বই আসলেন কেমন? জাকির ভাইয়ে এবার 1,000 টাকা দিব। সবাই বলেন মারহাবা। আল্লাহ তুমি কবুল করো। 2 নম্বরে আছেন একজন 1,000 টাকা, মাশাআল্লাহ, কি নাম? হ্যাঁ হাবিবুর রহমান। আপনি যে জাকিতেন লইছেন ওখানে 1,000 টাকা আমরা কই ফেলাম? হ্যাঁ এটাই করেন। অহন গেলে অহনও তো যাইতেন ফেরতেন না, টাকা দিচ্ছেন দিকে এবার জায়গান চাইয়েন। হাবিবুর রহমান কলজার টুকরা যুবক, হাবিবুর রহমানে দিছে 1,000, হয়ে গেল 2,000। 3 নাম্বার একটা লোক দাঁড়াও, আব্বার নামে আম্মার নামে, আমার মায়েরা বোনেরা যারা শুনতেছেন, কে আছেন? কাউসারের শ্বশুরে আমরা আরেক তালুয়ে এবারে নগদ দিছে 5,000।
আব্দুল গাফফার সাহেব। জনাব চেয়ারম্যান আব্দুল পদে গাফফার, এই চেয়ারম্যান পদপ্রার্থী জনাব আব্দুল গাফফার সাহেব, প্রধান পৃষ্ঠপোষক। কত? 10,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। আর কে আছেন? 1,000 টেহা সুবিধা মতো দিবে। আর তার তাইয়া দিয়া যাবে। আর যা না পারেন কালকে দিবে, কালকে না পারলে পরের সপ্তাহে দিবে, কোনো সমস্যা নাই। 1,000 টাকা আসেননি আর কেউ? আছে? মাশাআল্লাহ। এখন আমরা দোয়া করাম। আলহামদুলিল্লাহ। এই 1 বস্তা সিমেন্ট দিবেন, 1 বস্তা সিমেন্ট। আপনার সিমেন্টটা দিয়া ইটার ইয়ার সিমেন্টের কাম শুরু হইব ইনশাল্লাহ। হাসেম ভাই যে ইট দিব, এইটা আমরা জোড়া লাগাইলে আমি ইট দিয়ে ইয়ার সিমেন্ট দিয়া। কে আছেন একজন যেহেতু আমি 1 বস্তা সিমেন্ট দেন? মার্শাল্লাহ। কি নাম? হ্যাঁ, মোহাম্মদ আলী জিন্না। আর পাকিস্তানে না, মোহাম্মদ আলী জিন্না ভাইয়ে দিয়া লাগবে 1 বস্তা সিমেন্ট। বলো মারহাবা। এই 2 নম্বরে কাটেন আতুল অফিসে দিয়া। কি নাম? কামাল হোসেন। আদরের কামাল, কামালে দিব 1 বস্তা, হয়েছে 2 বস্তা। 3 নম্বরে কে আছেন? 1 বস্তা সিমেন্ট। মার্শাল্লাহ। কি নাম? বোবা কইতে পারে না। আরে কথা বলতে পারে না রে, কেমনে বুঝছে রে সিমেন্ট তুলতে আসি। বোবারও তো কানেও শুনে না। কি কানে শুনে ও? কেমনে বুঝছে? ইশারা ইশারা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। না শেষ তো 1 মিনিট তো হয়ে যাবে। কত আইয়ে দোয়া পাইতেন না তো? হ্যাঁ আচ্ছা, তো আইন গিয়ে সারি তাড়াতাড়ি। এই আর কে আছেন? 3 নম্বরে 3 নম্বর হয়েছে। 4 নম্বরে 1 বস্তা সিমেন্টও। মাশাআল্লাহ। কি নাম? হ্যাঁ, এরশাদ ভাই। নাদিম। নাদিমে দিব 1 বস্তা, হয়েছে 4 বস্তা। এরশাদ ভাই 5,000 টাকা দেন। এরশাদ ভাই 5,000 টাকা দিব। কেডা? কি নাম? মোহাম্মদ জুয়েল রানা। 1 বস্তা হয়ে গেছে, 5 বস্তা। আর আছেন হজন 1 বস্তা সিমেন্ট। 1 বস্তা সিমেন্ট ফরতেন না হজ। ওকে, আমরা সবাই এখন আমরা তওবা। হ্যাঁ, আরে ছোট মানুষ রে, তার মেয়ে মারা গেছে। ও ছোট মানুষ। আরে বুঝনের আগে তো বাপ হইছে, কয়দিন হইছে মায়েরা মারা গেছে। কি নাম তোমার? শরীফ। তো 1 বস্তা সিমেন্ট দেবো তার জিয়ের নামে। আল্লাহ, কত মানুষ, কত দুঃখী মানুষ না। আল্লাহ তুমি কবুল করো। কেন আরেকজন? মার্শাল্লাহ। কি নাম? শুনছি না। সাইদুল ইসলাম। কয় বস্তা? 1 বস্তা। 2। সাইদুল ইসলাম তার দাদার নামে 2 বস্তা হয়ে গেছে। 6, 7, 8 বস্তা হয়ে গেছে। আল্লাহ, 2টা বস্তার লাগিয়া 10 বস্তা হয় না। 2টা লোক কি এসব কি? দেখো কে আছেন আরেকজন? তুমি জানো না এসব আমি পড়ি না মাহফিলের সময়? সেটা আমার কাছে 200 টাকা না। আবার কয় বারবার এসে চালাই গাড়ি। আর কে আছে? 2 বস্তা। মাশাআল্লাহ, থ্যাংক ইউ। কি না? হ্যাঁ, স্বপন মিয়া। স্বপন মিয়া 1 বস্তা, 9 বস্তা। আর একজন কে? আমরা তালুইয়ের বন্ধু। তালুইয়ের বন্ধু দিব 2 বস্তা। এবার যত ভালো মনে করছিলাম তালুইয়ের বন্ধু এত সুবিধার না। আমরা 10 বস্তা হইলে 11.5 2 বস্তা দেখা ফেস লাগাইলিস। আল্লাহ তুমি কবুল করো। আর ফুন্ড দরকার নাই, তুমি বাড়াবাড়ি যাইও না। এই আর 1 বস্তার ভিতরে তুমি মান্য নাও। আর 1 বস্তা আছেন একজন, আপনার 12 বস্তা মিল মতো এটা হয়ে গেলে গা সারছে একরামে কয় 15 বস্তা। আমি মানা করছি, ধমক দিছি তারে। ইয়া কেডা আছেন? আরেক বস্তা। হ্যাঁ, আবার দেখছা হালাল হালাল কেডা আপনি? আচ্ছা যাও, আপনি আম্মা ভালো মানুষ, ফেসটা ছোটাইছে, বিডি বয়স্ক মানুষ, মুরব্বী মানুষ। আল্লাহ বিডিরে আল্লাহ ইয়া করুক। এই ইয়া তোমার কেডাই দিব হালালে। হালালে 2 বস্তা 11 আর 2 হয়ে গেছে 13 বস্তা। আর এবার আর আম্মা একটা ভালো মহিলা মিল করে দিছে, এই 14 বস্তা হয়েছে, কিন্তু হুনতে খারাপও না যায়। এটা আমরা ফোন করে
দরকার আছে না রে? একটা মিলের লেগে তো দুনিয়াটা, তুমি মিলের দরকার আছে, আবার ইয়া করো তুমি। আর একজনে এক বস্তা দিয়া দেন, আল্লাহ দোয়া করে আল্লাহ, আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। একটা লোক এক বস্তা সিমেন্ট, আল্লাহ আল্লাহ মনের আশা পূরণ করে দিও। একটা বস্তা সিমেন্ট বড় কথা না, কিন্তু এটা উডনটা একটা বিরাট ব্যাপার। এক বস্তা সিমেন্ট দেউন না আসেননি হচ্ছ, এটা কেনায় রাত তুলছে কিনা? হ্যাঁ কি নাম? কামাল। কামালে দিব তুমি সাংঘাতিক ষড়যন্ত্র। তুমি কামালে ইয়া এখন 2 বস্তা দিয়া তুমি এটা বিশ্বের কাম ইচ্ছা করে তো একটা ফেসলা গাইতেছে কামালে। আচ্ছা এরকম ফেসলা গাই না, দরকার আছে? কামালে দিছে 2 বস্তা, হয়ে গেছে 16 বস্তা। আল্লাহ কত বান্দা তোমার কত যুগল দিয়া ঘুরতে আছে, দিনই প্রতিষ্ঠান। আহা হা হা, একটা বস্তা সিমেন্ট দিলে শফিক ভাইয়ে যদি দিত, আমরা মাওলানা শফিক সাহেব যদি দিত, তাহলে আমরা 17 বস্তা হইল। এক বস্তা শফিক ভাই, এক বস্তা। এবার এইরকম জানলে মাফ হইল আইল মাশাল্লাহ। উনি দিছে এক বস্তা, হয়ে গেছে 17 বস্তা। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। খুশি মনে আমি আর কইতাম না, কেউ যদি খুশি মনে দেয় ইকরা না করার দরকার নেই। আচ্ছা একদম দেখে। আচ্ছা আমার আদরের ইকরাম, আমার দরবারের মজলিসের সুর আর সদস্য, আমার রুহানি সন্তান, আমার কলজার টুকরা দিছে এক বস্তা, হয়ে গেছে 18 বস্তা। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, সবাই কনা আমিন। খুশি বাসির ভিতরে আল্লাহ তুমি কবুল করো, মনে আশা পূরণ করো। সাদ্দামে করে আবু ক সাদ্দামে গো, সাদ্দামে বিলে 1000 ইট দিব বিলে, আমরা 6000 ইট হইয়া রয়েছে। কি করি মার হাবা বলো। আমি সাদ্দামরে বিচারছিলাম 2 বস্তা সিমেন্টের লাগিয়া, তখন খবর আছে সাদ্দামে এক গাড়ি ইটে দিয়া লাইবতে। আল্লাহ আমার আদরের সাদ্দাম তুমি তারে কবুল করো, সবাই কনা আমিন। এখন আমরা দোয়া করব। তোমরা যারা দাঁড়াই রইছো ভাইয়েরা একটু বসেন, আমরা এখন দোয়া করব। সবাই একটু তওবা করেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ভাই যারা এই কলিজার টুকরারা একটু বসো, যে কালো গেঞ্জি বটে বাসো যে ধরে রাখছ তুই একটু বসো, তওবা করাম আমরা। সবাই পড়েন, মহব্বতের সাথে পড়েন, আস্তাগফিরুল্লাহ রব্বি। এই তওবা করতেছি কার দরবারও? গোনা করছি কার কাছে? সুতরাং আমরা আল্লাহর দরবারে গোনা করছি, খালি হাতে আল্লাহর দরবারে যাইতাম না। এখন আমরা এই 10 টাকা 5 টাকা 20 টাকা 50 টাকা 100 টাকা কেউ যদি দিতেন চান, খুশি মনে আমরা ফলাফাইনে আইব। ফলাফাইনে আইলে খুশি মনে 10-20 টাকা দিয়ে আমরা শরীর থাম। আমরা যে মাহফিল হয়েছি এটা সাক্ষী প্রমাণ। এই যাও বিসমিল্লাহ, ভিতরে যাও, যাও ছেলেরা যাও। কো সামনে যাও, ঢুকতেছে। হ্যাঁ যাও, 3 জন এই কোনাটা দিয়ে যাও, এখনো টেহার খনি আছে। আর এগুলা যাও ফলাফল করতে। আরে তুমি মাঝে দিয়ে আসো জাকির ভাই। আরে এটা তো বুঝেও না, আমরা শিক্ষকরা কো। জাকির ভাই একটু উঠেন তো। হ্যাঁ জাকির ভাই যান, লন বিসমিল্লাহ। এই যান জাকির ভাইয়ের কাছে দেন, এই তারেও দেন, তার কাছেও দেন, দেন। যে জাফারের 10 টাকা 5 টাকা 20 টাকা 50 টাকা। এই ফাঁকে আমরা ফইরালাম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা শিরক বেদাত সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তওবা করতেছি। হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তওবা কবুল করে নাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন
আমিন আমিন। এই টাকাগুলো নিয়ে আসেন, জাকির ভাই তান্ডে করলে এই সবাই নিয়ে আসো, এদিকে নিয়ে আসো। আসমান সুন্দর, জমিন সুন্দর, আরো সুন্দর গাছপালা। আসমান সুন্দর, জমিন সুন্দর, আরো সুন্দর গাছপালা। তার চাইতে অধিক সুন্দর, তার চাইতে অধিক সুন্দর নবী আমার কামলেওয়ালা আল্লাহুম্মা যেখানেই থাকো, যেভাবেই থাকো, নবীজির দুরূদ ছাইরো না। যেখানেই থাকো, যেভাবেই থাকো, নবীজির দুরূদ ছাইরো না। নবীজির দুরূদ না ছাড়িলে, নবীজির দুরূদ না ছাড়িলে, নবীজি তোমায় ছাড়বে না। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি سيدنا مولانا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا علیہ قدرت کی تماشا ہے مدینہ کی گلی میں جنت کی نمونہ ہے مدینہ کی گلی میں بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جميع خصاله صلوا عليه لا إله إلا الله لا إله لا إله لا إله
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। লাইটটা অফ করো। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। আমার দিকে ঘুরে বসেন, শুনবে যারা মঞ্চে আছেন আমার দিকে ঘুরে, বুঝেন নাই আমার দিকে ঘুরে বসেন। আমারটা কি আমার দিকে ঘুরা বলে দিকে এদিকে না এদিকে, যেন আমি যেন তাকাইলে দেখি আপনিও যেন আমার দেখেন। আরও আগে বসেন, চেয়ারটা পেছনে ফেলো, এই আরও সামনের কাছে এসে বসো। হ্যাঁ সবাই দিকে, শফিক ভাই আরও সামনে আসেন। এই তালুর চেয়ারটাটা একটু পিছনে একটু পেছনে, এই ঠিক আছে। মাশাআল্লাহ, ঘুরাবো না আমার দিকে ঘুরাবো। সবাই পরে আবার এই কথা কর দরকার আছে, যেটা কইছে যেত করছেন যে যদি আনিয়ে দেওয়া আমরা দেশটা এইরকম খালি কথা কয়। আপনারা যারা দাঁড়াই রয়েছেন একটু বসেন, একটু বসেন। একজন লোকও দাঁড়াই থাকেন না। এই যে ইউটিউবার যারা আছেন বসেন, ফিক্সড করে দিয়ে বসেন, বসেন সবাই। এদিক দিয়েও যারা আছেন একটু বসেন কষ্ট করে। এদিকে আপনি জাগাত বইয়া লইলে কেমন নীল মতো বন যেহানো বইলে আমার দেখা যায়। একটু বসাই দেন সবাই। ছেলেরা আসছে, ছেলে বসো। তুমি সামনে বরাবর দাঁড়াই রয়েছো কিন্তু আনো, এমনি বইয়া থাকতে পারত না। হেমনে বউ লাড়া বেড়াবো, এমনি একবারে লাগাই যাব তো উফুইরা বইছে। মাশাআল্লাহ, ছেলেরা তোমরা এসে বসো, এগুলো বসাই দেন। দুই একজন স্বেচ্ছাসেবক মাদ্রাসার শিক্ষক যারা আছেন ওইখানে দায়িত্ব পালন করে, কারো যেন কষ্ট না হয় এদিকে খেয়াল রাখেন। আমরা লম্বা সময় আপনাদেরকে আটকে রাখবো না। মোবাইলটা বন্ধ করো, এটা পকেটে ঢুকান। যাদের মোবাইল ধরে রাখছেন সবাই মোবাইলগুলো নামাই ফেলেন। একটু মন দিয়া শুনেন, মোবাইলটা বন্ধ করেন। আমি লম্বা সময় আপনাদেরকে আটকে রাখবো না। প্রচণ্ড গরম। এই গরমের ভিতরে আমাদের দেশে সাধারণত মানুষজন মাহফিলে আসা কষ্টকর, কিন্তু আপনারা এসেছেন। মির্জা আবুল হাশেম ভাই আমার খুব কাছের মানুষ, পরিচিত মুখ। উনি অসুস্থতা সত্ত্বেও দৌড়ে ছুটে এসেছেন, অনেক দিন ধরে অসুস্থ। আমি কোনার যে ছেলেগুলারে বসতে বলছিলাম, কথা বোঝা যায় নাই, একজন লোকও দাঁড়াই থাকেন না। হ্যাঁ সবাই বসে। তো আমরা সবাই একটু সময়ের জন্য আসতে পারছি, সুযোগ দিয়েছেন কে? আমি আস্তে আস্তে চিন্তা করতেছিলাম যে যদি বৃষ্টি চলে আসতো তাহলে তো আমাদের সব লন্ডভন্ড হয়ে যেত। এই যে ভাই সাদা গেঞ্জি, আই বসেন, এই একটা খেরা দেন। তো আল্লাহ যে সুযোগ করে দিচ্ছেন, এই ফ্যানটা একটু ঘুরাই দেন, এটা মাইকের ভিতরে আওয়াজ করে। আরে এই পেছনে ঠিক আছে, মাইকে যেন না লাগে আওয়াজটা। তো আমি খুব ভয় পাচ্ছিলাম। সন্ধ্যার সময় কয়েকটা আকাশ ডাকও দিছে। একদিন আল্লাহর নবী এমন করে কিছু সাহাবারকে সামনে নিয়ে ডাক দিলেন, এই শোনো শোনো শোনো, সবাই কইয়া রাসূলুল্লাহ বলেন। কয় আমি এখন তোমাদেরকে তিনটা বড় বড় গোনার কথা বলবো, যেই গোনাগুলা তোমাদেরকে ধ্বংস করে দেয়, শুনবা নাকি? সাহাবায়ে কেরাম কয়, ইয়া রাসূলুল্লাহ আপনি না বললে কে বলবে? আর আমরা না শুনলে আপনি কার কাছে বলবেন? আমরা তো শুনতে চাই, আমরা তো নিজেদেরকে বদলাতে চাই। দয়া করে আপনি বড় বড় তিনটা গোনার কথা বলে দেন, আমরা যেন শুনে শুনে ওইটা থেকে বাঁচতে পারি। সুবহানাল্লাহ কয় না? এই কথাটা যে আমরার কাছে কইয়া দিছে, এবার নাম হইল হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীর একজন আদরের সাহাবা। উনি এই কথাটা কইছে বুখারী শরীফে আর মুসলিম শরীফের ভিতরে, দুইটা কিতাবের ভিতরে এই হাদিসটা আনছে। এলেগেটারে কয় মুত্তাফাকুন আলাই, অর্থাৎ এই ব্যাপারে তারা দুইজন একমত। সুবহানাল্লাহ কয় না? এই হাদিসটা সহিহ হাদিস, এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। ওই যিনি আমাদের কাছে বলছে ওনার নাম হইল আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু।
উনি কয় নবীজি কইছে 3টা গোনা বড় বড়। কয়টা? 3টা। কয়টা? 3টা। কয় 1 নম্বরে আল্লাহর সাথে শিরক করা। এই এই যে ছেলে উঠছো কেন? মনোদল্য আইলা, মনোদল্য গেলাম। এটা কি এইরকম মাহফিল? তে মনে করছে অন্য হুজুর। তে হুজুরে তো চিনছে না, সিফে দিয়ে বইয়া থাকবে না। এটা উডুন্ডা মাহফিল, এটা আমরা আসল কথা তাইয়া পড়ছি না। এই বড় বড় গোনা করে রে 3টা। বা কথা গোনা কয়টা? 3টা। এটি জানার দরকার আছে নি আমরা? 1 নম্বরে আল্লাহর সাথে শরিক করা শিরক। শিরক। যেটা শিরিক করা এটা করা যাবে না। এখন শিরক কারে কয় আমরা তারা বুঝে না। শিরক হইল আল্লাহ ছাড়া অন্য কারে সাজদা দেওয়া, মাজারও গিয়া, ফিরের ফাও গিয়া, ওই যে গাছের গোড়াত, মাছের সামনে, পাহাড়ের চূড়াত গিয়া এইরকম সাজদা দেওয়া, এটা হইল শিরিক। আমরা দেশ ডাইরেক্ট এইটা নাই। আসমান জমিন গাইরুল্লাহ, পাহাড় পর্বত গাইরুল্লাহ। আসমান জমিন গাইরুল্লাহ, পাহাড় পর্বত গাইরুল্লাহ। শুদ্ধ তুমি মাবুদ এক আল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়েন আলহামদুলিল্লাহ, জোরে পড়েন আলহামদুলিল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, নবীজি যেই দায়িত্বটা দিয়া গেছে আমরা চেষ্টা করতেছি এটা পালন করার লাগিয়া। আবু বকর তো চাইছিল আগে, আমার খালি না থাকার কারণে দিতে পারলাম না। কেমনে কি হয়, আল্লাহ যে এদ্দুর সুযোগ দিছে। আপনি ইচ্ছা করলে মাহফিলও না ইয়া থাকতেন পারেন, কিন্তু বৃষ্টি যদি নামা যাইতো আমি ফির সাহেব এবারায় আমরা এই ফির সাহেব হুজুরে আমার তালুয়ে হাসান ভাই হগলে মিললে যদি চেষ্টা করতাম বৃষ্টিটারে কুদুর ফিচ্ছাই দেন, এটা পারলাম নিও। কিন্তু আপনি ইচ্ছা করলে বাইত বইয়া থাকতেন পারেন, ইচ্ছা করলে দোকানও আটতেন পারেন, ইচ্ছা করলে বাইত চালাইতেন পারেন, কিন্তু বৃষ্টিটারে থামানোর ক্ষমতা আমাদের সবার মিললেও আমরা তো দূরে বুঝি না যে আল্লাহ যে আমরা সুযোগ দিল, সুযোগটারে কুদুর কামও লাগাই এদুরা বুঝটাও আল্লাহ আমরারে দিছে না। এবার আপনারা একটা কথা জিগাই, গতকালকে কি হেন মাহফিল হইছে? কথা কয়েন সবাই, মাহফিল হইছে? মাথা লাগেন না, মুহে কইেন গতকালকে এখানে মাহফিল হইছে? আগামীকালকে মাহফিল হইব? তো এমন যদি হইতো যে আগামীকালকেও মাহফিল হইব, আজ যে আমি শুনতাম না, কালকে হইনালাম, কিন্তু এই সুযোগটা আমরা নাই। আল্লাহ যেহেতু সুযোগ দিছে, আমি যখন যেটা বলতে বলি আওয়াজ করে কইবেন। হ্যাঁ, এখনও কোনো দূরের মানুষ নাই, আমি তো এখনও আরও আইছি, মাগরিবের পরে ওয়াজ করছি, আপনি মাশাআল্লাহ তখনও সব লোক দৌড়াই আইছেন। আর যদি আসার পরে একটু সময় দিয়ে একটু দেরি করে আইছি, আপনার এখন অনেক লোকজন আছে। তো আজকে এই মাহফিলে যে আসার সুযোগ দিছে, সবাই কন আলহামদুলিল্লাহ, আরেকটু জোরে কন আলহামদুলিল্লাহ। আচ্ছা, সবাই মিল্লা কন আলহামদুলিল্লাহ। মুসাকারা দরবার শরীফ 53তম বার্ষিক ইসালে সওয়াব মাহফিল উপলক্ষে আজ 13 এপ্রিল রোজ সোমবার, বরকতময় দিন শেষে যিনি আমাদেরকে আজকের এই মাহফিলে মেঘমুক্ত আকাশ, বৃষ্টিমুক্ত রাত উপহার দিলেন। আজকের আয়োজনের সম্মানিত সভাপতি আমার পরম শ্রদ্ধাভাজন তালুইজান, এই দরবারের সম্মানিত পীর সাহেব সৈয়দ আব্দুল মুবিন সাহেব, আজকের সহসভাপতি জনাব আলহাজ আব্দুল মতিন মেম্বার, জনাব মোহাম্মদ মহিবুল্লাহ, জনাব মোহাম্মদ আবু বকর সিদ্দিক খান, জনাব সৈয়দ কায়ুম মিয়া। আজকের প্রধান অতিথি মুরাদনগরের মাটি ও মানুষের নেতা, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সম্মানিত ধর্মমন্ত্রী জনাব আলহাজ কাজী শাহ মুফাজ্জল হুসাইন কাইকোবাদ।
প্রধান মেহমান জনাব মোহাম্মদ মাহমুদুর রহমান সাহেব, প্রধান পৃষ্ঠপোষক জনাব মোহাম্মদ মির্জা আবুল হাসেম, জনাব মোহাম্মদ আব্দুল গাফফার সরকার, আমন্ত্রিত ওলামায়ে কেরাম, বিশেষ অতিথিবৃন্দ। কথা বলেছেন আমার পরম শ্রদ্ধাভাজন বড় ভাই, বিশিষ্ট শিক্ষাবিদ হযরত মৌলানা রফিকুল ইসলাম ফয়েজি সাহেব। উপস্থিত আছেন আপনাদের পার্শ্ববর্তী ভবানীপুর মাদ্রাসার সম্মানিত এই আলিম হয়ে গেছে তোমার কাছে না, ভাইস প্রিন্সিপাল হুজুর জনাব হযরত মৌলানা শফিকুর রহমান সাহেব, শফিকুল ইসলাম সাহেব, অন্যান্য ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আজাম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গরমের দিনে কর্তৃপক্ষ যেদূর আয়োজন করছে, মাশাআল্লাহ আপনারা সবাই মিল্লা একেবারে কানায় কানায় পূর্ণ করে দিয়েছেন। তোমরা আপনার সামনে দিয়ে আটটো না বইয়াল এখান দিয়ে যেমনি আটন যায় না, এটা যে খারাপ দেখা যায় এর দূরে বুঝো না। বসো আসো, তুমি বসো, ভদ্র ছেলে মাশাআল্লাহ, আসো, অনেক লক্ষ্মী শোনা। হ্যাঁ আসো, যাইও না বউ, হ্যাঁ তারা দুইজনের লাগতো না, তোমার লাগবো বউ। আমরা আপনারা অনুমতি দিলে আমরা একটু আলোচনা শুরু করতে চাই। শুরু করবো ইনশাল্লাহ। তো কোরআনে ঢোকার আগে আমরা মারদুদ শয়তান থেকে ফানাহে চাই, যিনি রহমান যিনি রাহিম, তার নামে শুরু করি। সবাই আমার সাথে পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। বিতাড়িত শয়তান থেকে সাহায্য চাই আল্লাহর কাছে, যিনি রহমান যিনি রহিম, তার নামে শুরু করছি। বন্ধুরা আমার, ভাইরা আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার ভিতরে মানুষ করে বানানোর পরে এমনে এমনে আমাদেরকে ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বিদআত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্য আমার আল্লাহ আমাদের জন্য যুগে যুগে নবী এবং রাসূল পাঠাইছেন। বলেন সুবহানাল্লাহ। মাশাআল্লাহ, এখন আওয়াজটা অনেক সুন্দর হয়েছে। এবারে কইছে না সাই আসলাম। আপনি মন খারাপ? তা আওয়াজ কইলেন, হাসিম ভাই কইছে কথা কই আমরা হেন তার দূরের মানুষ নাই, আমরা নিজের আর মানুষ। হ্যাঁ ইনশাআল্লাহ। তো ঠিক আছে, বলেন আলহামদুলিল্লাহ। এমনি দুম ধরে বইয়া থাকলে হইতো না, কথা কোন লাগবো, মন শৈল শব্দ লইয়া এখন থামন লাগবো। আপনি মাহফিলও বইয়া রয়েছেন, চিন্তা করতে আছেন মুরগাটা জানি আইসেনি, ছাগলটার সাবের কী অবস্থা, তো এখনও থাকিয়া তো লাভ নাই। এরতে জায়গাও ভালো, যতক্ষণ থাকবেন মনোযোগের সাথে থাকবেন, সবটি কথা যেন মন দিয়ে শুনতে পারেন। প্রত্যেক দিন তো আর ওয়াজ হয় না, আর এত টাইম কম আমরা যে প্রত্যেক দিন ওয়াজ শুনাম। একদিন ওয়াজ শুনবেন, এইটারে সুন্দর করে অন্তরে দেখতে, পরের দিন থেকে আমল শুরু করবেন। আমল করতে 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 যেই দিন হায়াত শেষ, আপনি মরে যাবেন গা। আপনি যখন মরে যাবেন গা, হগলে মিল্লা আপনারা কাফন পরাইয়া জানাজা দিয়া দাফন করে দিব মাটির কবরও। আপনি দেখবেন, সবাই দেখব মাটির কবর। আপনি যদি সুন্দর আমল করে যাইতেন পারেন, আপনি গিয়া দেখবেন মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। এইরকম একটা জিন্দিগি করার নিয়তে মাহফিল শুনবেন। তইলে বক্তা কেডা কীরকম, এবার বাড়ি কোনো তানের দরকার নাই।
আপনি যদি মন দিয়ে শুনেন দোকানদার কার্ড আমার দরকার কি? আমার খরচের না দরকার? ঠিক রে, আমার দরকার খরচের। দোকানদার কার্ড হাতে আতুইরা না ল্যাংরা কানা না কুইরা আমার এতটান দরকার কিতা? আমার খরচটা ভালো বললে দোকানদার যেমন ধরতেও ঠিক নিও। তো সুতরাং কেডা ওয়াশ করে এটা চাইয়েন না। এবারে মানুষে খুব পছন্দ করে এটা কত দাম কইছেন আমার আগে দিয়া, এত দানের দরকার নাই। কথাটি যদি আপনার মনও ধরে যে কথাটি তো সত্য কথা, এটি তো মানন দরকার, সেই নিয়তে আপনি শূন্য লাইবেন, এরপরে এই অনুযায়ী আমল করবেন, সোনার জিন্দেগি। সুবহানাল্লাহ বলবেন না? কিন্তু আপনার আফসোস কি জানেন, প্রত্যেক দিন মাহফিল শুনি পরিবর্তন নাই। তো পরিবর্তন না হলে তো লাভ হইতো না, বদলান লাগবো নিজের। এই বদলানের লাগে যুগে যুগে নবী এবং রাসূল আল্লাহ পাঠাইছে। সুবহানাল্লাহ কইতেন না? এই নবীরা কি কামটা করছে কোনছেন? নবীরা আমরা ক্ষেত রাইকা দিয়া গেছে অথবা কটা টেহা রাইকা গেছে, উনি এন্তেকালের পরে আমরা এটি ভাগযোগ করে সকলে নিয়েছি। বিষয়টা এইরকম না তো। নবীরা কিটা করছে? আইয়া দেখছে নবীরা এই মানুষগুলা অসুখ বয় না ইতান্ডি, তো ইতান্ডিরে কিতা করো এই অসুখ বডিরে নবীজি তাই চিন্তা করছে ইতান্ডির সভ্য বানাইলা। সুবহানাল্লাহ কোন কেন? ইতান্ডি বড় বড় না ইতান্ডি, তখন কিতা করো ইতান্ডিরে ভালো মানুষ বানাইলা। সুবহানাল্লাহ কোন? তো ইতান্ডি মুরুখ হয় না ইতান্ডি, তো কিতা করো শিক্ষিত বানাইলা। এই সুবহানাল্লাহ কয় না? এইভাবে নবীরা এই অসভ্য বর্বর বেদইন যাযাবর মূর্খ এই দিনে শিক্ষিত সুশীল ভদ্র আধুনিক আল্লাহওয়ালা পরহেজগার মানুষ বানানোর লেগিয়া নবীরা সেই চেষ্টা করছে। ও নবীর নবুয়ত তখনও প্রকাশ পাইছে না, শুরু মানুষ ভাবসা ছাড়া যুদ্ধ করতেছে এই দলে সেই দলে, কিতা লইয়া ফিটাফিটি ইডেই হইতে আছে। নবীজি তখনও চিন্তা করছে এটি তো ভালো কাম না, নিজেরা নিজেরা যদি আমরা ফিটাফিটি করি, নিজেরা নিজেরা যদি আমরা কুবাকুবি করি, তা আমরার ভিতরে কেউ মরবো, কেউ এর ঠ্যাং ভাঙবো, কেউ এর মাথা ফাটবো, কেউ এর চোখ নাই, মামলা হইব, মুরাদনগরতে পুলিশ আইব, পুলিশ এগুলতে ওঠে হাঁকাইব, এগুলতে ওঠে হাঁকাইব, ফাবের থেকে সব দিক দিয়ে তো লস। আমরা এত গেল আমরা, ফাও গেল আমরা, মরলাও আপনার লোক, টেহাও গেল আমরা, তো লাভ হইল কিতা? এই লাভটা লস রে, কথা কয় সবাই, তাইলে লস। এই এত বছর পরে আইয়া ওই ১,৫০০ বছর আগে নবীজি এই কথাটি কইয়া গেছে, মানুষ বানাই দিয়া গেছে। ১,৫০০ বছর পরে আইয়াও তখন পৃথিবী অনেক দূর আগাইছে। আমরা সনের ঘরের জায়গায় টিনের ঘর হয়েছে, টিনের ঘরের জায়গায় বিল্ডিং হয়েছে, লেখাপড়া শিখছে, ফলাফাইন বিদেশ গেছে, মাশাল্লাহ আমরা ধনী হয়েছি, আমরা টেহা পয়সা হয়েছে। লাভবিতা টেহা না হয়েছে, বিল্ডিংয়ে না হয়েছে, মানুষ তো আমরা হইতাম পারছি না, ঠিক কিনা কম?